শরীরে এক বিন্দু রক্ত থাকতে পর্যন্ত আমরা আওলাদে রসুল আমাদের ছোট ভাইজান নওশাদ সিদ্দিকীর পিছন থেকে আমরা হাঁটবো না, বলি ইনশাআল্লাহ। যে আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে পর্যন্ত আমরা আওলাদে রসুল নওশাদ সিদ্দিকীর পিছন ছাড়া আমরা হাঁটবো না। এই কথাটা আমার বলার অধিকার ছিল না? নাই? বলেন, আমরা কি এই কথাটা বলে কি আমি ভুল কাজ করলাম? বলেন যদি আমি উইথড্র করে নেবো। আমি ভাই হক কথা বলতে ভালোবাসি। আল হক মুররুন, হক কথা হয় তেতো। এই তেতো খেলেই ভাই সমাজের মধ্যে যত আগাছা বড় গাছা যত জড়িয়েছে না সব বন্ধ হয়ে যাবে। আমি ভয় করে চলি না, পৃথিবী কোনো লালকে আমি ভয় করে চলি না। আমি জানি আমি আবু বকর জন্মেছি জিগার আমাকে একদিন মৃত্যু স্বাদ চাকতে হবে। তোর হাতে যদি কাফের বেঈমান, তোর হাতে যদি আমার মৃত্যু থাকে, আমার কোনো মায়ের লাল নেই আমাকে বেঁচিয়ে রাখবার। আল্লাহ যদি আমাকে এক মুহূর্তে এখানে যদি মৃত্যু দিয়ে রাখে, কোনো মায়ের লাল নেই আমাকে ঘিরে রেখে বেঁচিয়ে রাখবার। আপনারা এত মানুষ দাঁড়িয়ে আছে, আমাকে বেঁচিয়ে রাখার কারোর ক্ষমতা নেই, একমাত্র আল্লাহ পাকের যদি ক্ষমতা যদি না থাকে। আল্লাহ পাক যদি আমাকে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ পাক যদি আমাকে ক্ষমতা যদি না দেয়, বাঁচিয়ে না রাখে, কেউ কারোর ক্ষমতা নেই আমাকে বেঁচিয়ে রাখার। তাই তোমাদেরকে বললাম, ভাই ভাই মারামারি করবেন না, ভাই ভাই ঝগড়া করবেন না, ভাই ভাই মিলে থাকবেন, পাড়া প্রতিবেশী মিলে থাকবেন, বন্ধু বান্ধব মিলে থাকবেন। আপনাকে কথা যদি মিষ্টি না, আপনাকে কথা ভালো যদি না লাগে, আপনি দূরে সরে থাকবেন, কিন্তু মারামারি করে অশান্তি করে গ্রামের মধ্যে ঝামেলা ঝঞ্ঝট তৈরি করবেন না। কথা কি বুঝে আসছে? কথা কি ক্লিয়ার আসছে? তাই আপনাদেরকে বলবো, আমরা সকলে সবার পিছনে ছুটেছি, কম বেশি অনেকের পিছনে ছুটেছি, কেউ আমাদের হয়ে কথা বলেনি। একজন জিগালে আমাদের হয়ে কথা বলেছে, তার জন্য আপনারা তার দিকেও একটু লক্ষ্য রাখবেন। আমার মালাইকা ফারিস্তারা, তোমরা কোথায় গিয়েছিলে? তোমরা কোন জায়গায় গিয়েছিলে? এতক্ষণ তোমরা কোথায় ছিলে? ওই সময় দেখতে পাওয়া যাবে আল্লাহ পাকের মালাইকা ফারিস্তারা, আল্লাহ পাকের মালাইকা ফারিস্তারা, আল্লাহ পাক সবই জানে। তথাপিও জিজ্ঞাসা করার পরেতে আল্লাহ পাকের মালাইকা ফারিস্তারা বলবে, আল্লাহ পাক কোলাঘাট থানার অন্তর্গত একটি গ্রামেতে ঈদে মিলাদুন নবী হচ্ছিল, জশ্নে ঈদে মিলাদুন নবী হচ্ছিল। ওখানে বসে বসে আপনার কথাবার্তা শুনছিলাম, ওখানে বসে বসে হাদিসের কথাবার্তা শুনছিলাম, ওখানে বসে বসে সারা শরীয়তে কথাবার্তা শুনছিলাম, ওখানে বসে বসে ইজমা কিয়াসে কথাবার্তা শুনছিলাম। আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, ওরে আমার মালাইকা ফারিস্তারা, ওরে আমার মালাইকা ফারিস্তারা, আমার বান্দা বান্দিরা, আমার বান্দা বান্দিরা আমার কাছে কিছু কি চেয়েছে, আমার বান্দা বান্দিরা আমার কাছে কি কিছু তারা আশা করেছে। ওই সময় আল্লাহ পাকের মালাইকা ফারিস্তারা আল্লাহ পাককে বলতে লাগবে, আল্লাহ পাককে বলতে লাগবে, আল্লাহ পাক আপনার বান্দা বান্দিরা, আপনার বান্দা বান্দিরা কবরের আযাব বড্ড কঠিন আযাব সহ্য করতে পারবে না, মৃত্যুর যন্ত্রণা বড্ড কঠিন আযাব তারা সহ্য করতে পারবে না। আল্লাহ পাক জাহান্নামটা বড্ড কঠিন হবে, তারা সহ্য করতে পারবে না। আল্লাহ পাক আপনার কাছে জাহান্নামের আযাব থেকে পানাহা চেয়েছে। মুসলমানের ছেলেরা ও আমার ভাইজানেরা ও আমার দিন দরদি আল্লাহ ওয়ালা গণেরা আল্লাহ পাক বলতে লাগবে, আল্লাহ পাক জিজ্ঞাসা করতে লাগবে, ওরে আমার মালাইকা ফারিস্তারা তারা কি কখনো আমার আযাবে জাহান্নামটা চোখে দেখেছে? ওই সময় বলবে না 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 না, কখনোই তারা আপনার আযাবে জাহান্নামটা চোখে দেখে না। আল্লাহ পাক ওই সময়তে বলবে, ওরে আমার মালাইকা ফারিস্তারা তোরা সাক্ষী থেকে যা, সাক্ষী থেকে যা, এই সমস্ত আমার বান্দা বান্দি গুলো আমাকে না দেখে না বুঝে এতটা যদি বিশ্বাস করে থাকে, ওই সমস্ত আমার বান্দা বান্দি গুলোকে আমি আল্লাহ পাক বিনা হিসাবে এই জান্নাত দিয়ে দেব। জোরে বলতে পারলেন না? ওদেরকে আমি আল্লাহ হিসাব নেব না, ওদেরকে আমি আল্লাহ বিনা হিসাবেই জান্নাত দিয়ে দেবো। আর এর থেকে কিছু বড় পাওনা আছে? বলেন না। এই বাচ্চারা তোমরা চুপ করো। যে এর থেকে বড় পাওনা আর কিছু হতে পারে না। সে জায়গায় আপনি এসে বসেছেন, সে জায়গায় আমি এসে বসেছি।
মুসলমানের ছেলেরা ও আমার ভাইজানেরা ও আমার দিন দরদি আল্লাহ বলা গণেরা, শুধু বসলে হবে না, এখানে বসে বসে যেটা বলবো সেটা আপনাদেরকে বুঝতে হবে। ওয়াজ মানে টান দেওয়া নয়, ওয়াজ মানে টান শোনা নয়, ওয়াজ মানে বুঝার জিনিস, আপনাকে বুঝতে হবে। এই মুসলমানের ছেলেরা কি বুঝবেন, কি বুঝবেন? সবার আগে নবীকে চেনেন, সবার আগে রাসূলুল্লাহকে চেনেন, সবার আগে রাসূলুল্লাহকে পিয়ার করেন, সবার আগে মুস্তাফাকে পিয়ার করেন। কেন না আমার আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিয়েছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হাবিব আপনি আপনার উম্মতদের জানিয়ে দেন, হাবিব আপনি আপনার উম্মতদের জানিয়ে দেয়, আর তারা যদি আমি আল্লাহ আমাকে পেতে চায়, আমাকে মুহাব্বত করতে চায়, আগে যেন আপনাকে ইত্তেবা করে, আগে যেন আপনাকে ফলো করে, আপনাকে যেন ভালোবাসে, আমাকে আপনাকে যে ভালোবাসবে, আপনাকে যে ভালোবাসবে, আমি যেন আমি আল্লাহ আমাকে ভালোবেসে নেবে। যে আপনাকে ইত্তেবা করবে, আপনাকে ভালোবাসবে, সে যেন আমি আল্লাহ আমাকেই ভালোবাসবে। জোরে বলতে পারলেন না? সেই নবীকে মুসলমানের ছেলেরা, এ নবী পাকের দেবানারাম, আমার রাসূলুল্লাহ রাসেকেরাম ও আমার ভাইজানেরাম, তো আমি যেখানেই যাই সেখানেতেই মুস্তাফা মুস্তাফা করি। আজকেও তোমাদের এলাকায় এসেছি, আজকে তোমাদের গ্রামে এসেছি, সেই মুস্তাফার কথাই বলে দিয়ে যাব। মুস্তাফাকে চেনো, মুস্তাফাকে পিয়ার করো, মুস্তাফাকে মুহাব্বত করো। মুস্তাফার প্রেমের মধ্যে, মুস্তাফার মুহাব্বতের মধ্যে আমার আল্লাহ পাক কি ঢুকিয়ে দিয়েছে। আপনি নামাজ পড়বেন, আপনি হজ করবেন, মনে রাখবেন নামাজটা আপনার জন্য ইবাদত। আপনি হজ করবেন, ওটা আপনার জন্য ইবাদত। কোন ইবাদতে মালি আছে, কোনটা ইবাদতে বাদানি আছে, কোনটা শরীরের ইবাদত, কোনটা মালের ইবাদত। এইভাবে আপনার প্রত্যেকটা জিনিস হচ্ছে ইবাদত। কোনটা শরীরের ইবাদত আছে, শরীরের ইবাদত নামাজ, রোজা। আপনার মালের ইবাদত যাকাত, হজ, এগুলো হচ্ছে মালি, এগুলো হচ্ছে বাদানি। শরীরের আছে, কিছু মালের আছে। একটা কথা ভালো করে বুঝবেন, আপনি একটা স্কুলের মাস্টার, স্কুলের মাস্টার, আপনি বলেন তো আপনার কাছে আগে জয়েনিং আগে না আপনার কাছে ডিউটিটা আগে? বলেন, আপনার কাছে আগে জয়েনিং আগে না ডিউটি আগে? জয়েনিং আগে নিশ্চয়ই। আপনি ডিউটি তখনই পালন করবেন আপনার মধ্যে যখন ঈমান আসবে। আপনি যখন ঈমান আপনার মধ্যে থাকবে না, তখন আপনি নামাজ পড়ে কোনো লাভ হবে না। কারণ নামাজটা ইবাদত, নামাজটা আপনার ডিউটি, আর জয়েনিং হচ্ছে আমার মুস্তাফা। আমি বোঝাবার জন্য এক্সাম্পলটা দিলাম। আমার মুস্তাফাকে যদি তুমি পিয়ার করে নামাজ পড়ো, ওই নামাজটাই কবুল হবে। আমার মুস্তাফাকে মেনে যদি তুমি হজটা করো, ওই হজটাই কবুল হবে। কারণ মুস্তাফাকে আমার আল্লাহ পাক আমাদের জন্য ঈমান করে পাঠিয়েছে। জোরে বলেন সুবহান। মুস্তাফাকে ফলো না করে, মুস্তাফাকে ভালো না বেশি নামাজ পড়ে, ওই নামাজে কোনো দাম নাই। আল্লাহ পাক আমাদেরকে মুস্তাফাকে মুহাব্বত করার, তো যেন মুহাব্বত বেশি বেশি করে নিজের জানের থেকে যেন বেশি মুস্তাফাকে মুহাব্বত করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে সকলকে কবুল করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। মুস্তাফাকে পিয়ার করে। আমার মুস্তাফা আমাদের জন্য কত কষ্ট করেছে। মুসলমানের ছেলেরা, এ নবী পাকের দেবানারাম, আমার রাসূলুল্লাহ রাসেকেরাম মুস্তাফাকে পিয়ার করেন, মুস্তাফাকে ভালোবাসেন। মুস্তাফার প্রেমটাকে আমার আল্লাহ পাক কত বড় সম্মান দিয়েছে। মুস্তাফার ভালোবাসাটাকে আমার আল্লাহ পাক কত বড় মাকাম দিয়েছে, একটু বোঝার চেষ্টা করেন। এ মুসলমানের ছেলেরা ও আমার ভাইজানেরা ও আমার দিন দরদি আল্লাহ ওয়ালা গণেরা, মুস্তাফা মুস্তাফা মুস্তাফা, এতবার কেন মুস্তাফা মুস্তাফা বলছি? কেননা আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে জানিয়ে দিয়েছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত ইমানদার মুমিন হতে পারবে না, যতক্ষণ না পর্যন্ত তোমাদের বিবি বাল বাচ্চা, সন্তান সন্ততি, ধন দৌলত যা কিছু আছে সব থেকে আমি রাসূলুল্লাহ আমাকে যতক্ষণ না নিজের জানের থেকে বেশি ভালোবাসতে পারবে, তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না।
মুসলমানের ছেলেরাম ও আমা ভাইজানেরাম ও আমা দিন দরদি আল্লাহ ওয়ালা গণেরাম, যখন এই হাদিস শরীফটা যখন সাহাবায়ে কেরাম হুজুর দিগকে যখন আল্লাহ নবী বলতে লেগেছে, ওই সময় দেখতে পাওয়া যায় আল্লাহ নবীর সামনেতে হযরত উমর ফারুক দাঁড়িয়েছিল। হযরত উমর ফারুককে জিজ্ঞাসা করতে লেগেছে, ও বাবাজি উমর, ও বাবাজি উমর, তুমি বলো তুমি আমাকে কতটা ভালোবাসো, তুমি আমাকে কতটা পিয়ার করো, তুমি আমাকে কতটা মুহাব্বত খানা করো। ওই সময় হযরত উমর বলেছিল, ইয়া রাসূলুল্লাহ কে হাবিবুল্লাহ হুজুর গো, ইয়া রাসূলুল্লাহ কে হাবিবুল্লাহ হুজুর গো, আমার মাল ধন দৌলত সব থেকে আপনাকে বেশি ভালোবাসি, ইল্লা মিন নাফসি, ইল্লা মিন নাফসি, নিজের জানের থেকে নয়, নিজের জানের থেকে নয়। আল্লাহ পাকের নবী ওই সময়তে হযরত উমরকে কি জানিয়ে দিয়েছিল, ও বাবাজি হযরত উমর, ও বাবাজি হযরত উমর, তুমি এখনো পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারো না। কাকে বলছে বলেন না? হযরত উমরকে বলছে তুমি এখনো প্রকৃত মুমিন হতে পারো না। কোন উমর চেনেন? যে কোন উমর তাকে চেনেন? যে উমর যে রাস্তা দিয়ে একবার হাঁটতো, এই রাস্তা দিয়ে শয়তান 41 দিন হাঁটতো না। এই রাস্তা দিয়ে খাত্তাবের বেটা উমর গেছে, এই রাস্তা দিয়ে আমি যাব না, এত ভয় করত উমর। উমরের পাওয়ার আল্লাহ কত দিয়ে। হযরত উমর যখন এলো, তাই হযরত উমরের প্রথম থেকে কথাটা শুনিয়ে দিই, একটুখানি টাচ দিয়ে দিই। মুসলমানের ছেলেরাম, এ নবী পাকের দেবানারাম, এ আমার রাসূলুল্লাহ রাসূলেরাম, এক তারিখে দেখতে পাওয়া যায় হযরত উমর ফারুক যখন ইসলামের মধ্যে দাখিল হয়নি, আল্লাহ নবী গোপনে 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 মানুষকে ইসলামের দাওয়াত খানা দিতে লেগেছে, মানুষকে ইসলামের দিকে ডাকতে লেগেছে, মানুষকে ইসলামের দিকে আহ্বান খানা করতে লেগেছে। আল্লাহ নবীর কথা কেউ মানে না, আল্লাহ নবীর কথা কেউ গুরুত্ব দেয় না। আল্লাহ নবীর মনের মধ্যে বড্ড ব্যথা হতে লেগেছে। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে কাবা শরীফের মধ্যে চলে যায়, কাবা শরীফের ঘেরাব ধরে কাঁদে, আল্লাহ পাক, আল্লাহ পাক, আপনি আমার দোয়াটা কবুল করেন। আমি দুটো দোয়া চাইবো, আমি দুটো দোয়া চাইবো। খাত্তাব ইবনে উমর, উমরের খাত্তাবের বেটা উমর নচেব আবু জেহেলকে, দুইজনের মধ্যে যদি একজনকে আপনি ইসলামের মধ্যে দাখিল করিয়ে দিতে পারেন, আমার জন্য ইসলাম প্রচারটা বড্ড সহজ হয়ে যাবে। আপনি যদি দুইজনের মধ্যে একজনকে যদি আমার ইসলামে আমার জন্য সাথী বানিয়ে দেন, তাহলে আমার জন্য ইসলাম প্রচারটা বড্ড সহজ হয়ে যাবে। মুসলমানের ছেলেরাম, এ নবী পাকের দেবানারাম, আল্লাহ নবী যেই রাত্রিতে যেই রজনীতে এই দোয়াখানা চেয়েছে, তারপরে দিয়ে কাফেররা মিটিং করতে লেগেছে কিভাবে নবী মুহাম্মদকে মারা যাবে, কিভাবে মদিনা মক্কা শরীফের জমিনেতে নবী মুহাম্মাদের অস্তিত্বটাকে মিটিয়ে দেবে। কাফেররা মিটিং করতে লেগেছে, কাফেররা দলে দলে চিন্তা করতে লেগেছে, হাই রে হাই কিভাবে নবী মুহাম্মদকে মিটিয়ে দেওয়া যায়, কিভাবে নবী মুহাম্মদকে দুনিয়া থেকে সরিয়ে দিয়ে যায়। ওই সময় দেখতে পাওয়া যায় কাফেররা নাম বলতে লেগেছে, কেমন ব্যক্তি আছো বলো 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 বলো, কেমন ব্যক্তি আছো বলো বলো, আজকে দিনেতে নবী মুহাম্মাদের মাথাটাকে কেটে আনতে পারবে। ওই সময় দেখতে পাওয়া যায় খাত্তাবের বেটা উমর ওই সময় তো মুক্ত তলোয়ার খানা হাতে করে নিয়ে বলেছিল, একবার তো আমি বীর পুরুষ আছি যে নবী মুহাম্মাদের গর্দানটা কেটে আপনার হাতে দিয়ে দেব। ওই সময় দেখতে পাওয়া যায়, যাও চলে যাও চলে যাও, নবী মুহাম্মাদের গর্দানটা কেটে আমার কাছে হাজির করে দাও। নবী মুহাম্মাদের গর্দানটা কেটে যদি তুমি আমার কাছে হাজির করতে পারো, তোমাকে এত ইনাম দেওয়া হবে, তোমাকে এত সমুদ্র দেওয়া হবে, তোমাকে এত মাল দেওয়া হবে, তোমাকে এত উট দেওয়া হবে। এমন ভাবে ওয়াদায় চুক্তিবদ্ধ হয়ে যায়। গুটি 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 পায়ে পায়ে আগিয়ে আগিয়ে যেতে লেগেছে, আগিয়ে আগিয়ে যখন যেতে লেগেছে, ওই সময় দেখতে পাওয়া যায় পথের মধ্যে নুঈম ইবনে আব্দুল্লাহর সাথে দেখা হয়ে যায়। কোথায় যাবে কোথায় যাবে খাত্তাবের বেটা উমর, কোথায় যাবে কোথায় যাবে, মুক্ত তলোয়ার হাতে করে নিয়ে তুমি কোথায় যাচ্ছ? ওই সময় বলতে লেগেছে, তুমি কি জানো না আমাদের বাপ দাদুর ধর্মটাকে নবী মুহাম্মদ বলে একটা নবী বেরিয়েছে, সে আমাদেরকে মিথ্যা বলছে, সে আমাদেরকে মানছে না, সে আমাদের ধর্মটাকে মিথ্যা বলছে, সে নাকি এক ওয়াহাদিয়ানিয়াতের কথা
কথা বলছে, সে এক আল্লাহর ইবাদতের কথা বলছে, সে অন্য কারোর ইবাদতের কথা বলছে না। আমরা যে দেব দেবীর উপাসনা করি সেটা তারা মিথ্যা বলছে। তাই জন্য তোমার নবী মুহাম্মদকে মারার জন্য, কতল করার জন্য আমি রওনা দিয়েছি। ওই সময় হযরত উমরকে বললেন, চলে যাও চলে যাও চলে যাও, তোমার নবী মুহাম্মদকে কতল করতে হবে না। তোমার বাড়িতে তোমার বোন ফাতেমা, তোমার ভগ্নিপতি সাঈদ ইসলাম গ্রহণ করে নিয়েছে। তোমার বোন ফাতেমা, তোমার ভগ্নিপতি সাঈদ ইসলামের মধ্যে দাখিল হয়ে গিয়েছে। ওই সময় মাথায় রাগ উঠে গিয়েছে, কি করব না করব, কি করব না করব, আর কিছু ঠিক করতে পারে না। বোনের বাড়ি যায়, বোনকে যে মারতে লেগেছে, আঘাত করতে লেগেছে। আঘাত করতে করতে নিজের অন্তরের মধ্যে মায়া এসে গিয়েছে। এত মারছি, এত করছি, তবুও তোরা কেন নবী মুহাম্মদকে ছাড়ছিস না? এত তোদেরকে আঘাত করি, এত তোদেরকে বোঝাই, তোর নবী মুহাম্মদ ছেড়ে দে ছেড়ে দে, তারপরও নবী মুহাম্মদ ছাড়ছিস না কেন? কি হয়ে পেয়েছিস এমন বল? ওই সময়তে বোন বলে, ভাই তুমি এখন কুফরি হালতে আছো, যাও চলে যাও, গোসল করে পবিত্র হয়ে আসো, গোসল করে পবিত্র হয়ে আসো, তোমাকে আমি তারপর সব শোনাবো। আমরা কি পেয়েছি, কি মধু পেয়েছি যার জন্য নবী মুহাম্মদকে ছাড়তে পারছি না, তখন তোমাকে শোনাবো, যাও চলে যাও। মুসলমানের ছেলেরাম, এ নবী পাকের দেওয়ানারাম, এ আমার রাসূলুল্লাহ রাসূলকেরাম, ওই সময় দেখতে পাওয়া যায়, ওই সময় দেখতে পাওয়া যায় হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে গোসল করে পবিত্র অবস্থায় হয়ে বোনের কাছে যখন আসে, বোনের কাছে যখন এসে হাজির হয়ে যায়, ওই সময় বোন বলতে লেগেছে, বল 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 কি পেয়েছিস, বল বল কি পেয়েছিস। ওই সময় দেখতে পাওয়া যায় বোন ফাতেমা তখন কোরআন শরীফটা খুলে সঙ্গে সঙ্গে কোরআন শরীফ থেকে সূরা তাহার কয়েকটি আয়াত পড়লো, পড়ার সঙ্গে সঙ্গে হযরত উমরের মনটা নরম হয়ে যায়, মনটা বড্ড গলে যায়। ওই সময় বোনের কাছে বলে, বোনের কাছে ওয়াদা করতে লেগেছে, হাই রে খাই বোন, তোদের উপরে বড্ড অত্যাচার করেছি, আমার ভগ্নিপতির উপরে বড্ড অত্যাচার করেছি। আজকের দিন থেকে তোর বাড়ি থেকে নিয়ে শপথ করলাম, যেই তলোয়ার দিয়ে নবী মুহাম্মদকে মারার জন্য বার হয়েছিলাম, এই তলোয়ারটা আমি তুলে রেখে দেব। আজকের দিন থেকে যে নবী মুহাম্মদের বিরুদ্ধে কথা বলবে তার গর্দানটাকে আলাদা করে দেব, আর নবী মুহাম্মদকে মারবো না, আর নবী মুহাম্মদের সাথে লড়াই ঝগড়া করবো না। টুক 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 করে এবারে আগাচ্ছে, কোন দিকে আগাচ্ছে? নবী মুহাম্মদের দরবারের দিকে আগাচ্ছে। মুসলমানের ছেলেরাম, এ নবী পাকের দেওয়ানারাম, এ আমার রাসূলুল্লাহ রাসূলকেরাম, হযরত উমর যখন আল্লাহ নবীর দরবারের দিকে আগিয়ে যায়, আল্লাহ নবীর দরবারে যখন গিয়ে ঠোকা দিতে লেগেছে, আওয়াজ খানা দিতে লেগেছে, আল্লাহ নবীর সাহাবীরা হযরত উমরকে দেখে ভয় খেয়ে গেল। উমর এসে গিয়েছে আল্লাহ নবীকে মারার জন্য, আল্লাহ নবীকে শহীদ করে দেওয়ার জন্য। আজকে উমর আমাদের কাছে এসে গিয়েছে, আজকের দিনেতে নবী মুহাম্মদকে মিটিয়ে দেবে, আজকের দিনেতে নবী মুহাম্মদকে শহীদ করে দেবে। ওই সময় দেখতে পাওয়া যায় সাহাবীরা রাগের মধ্যে, সাহাবীরা ভয়ের মধ্যে কাঁপতে লেগেছে। আল্লাহ নবী বললেন দরওয়াজাটা খুলে দাও, দরওয়াজাটা খুলে দাও। নবী মুহাম্মদ বলে দিলেন, দরওয়াজাটা খুলে দাও, দরওয়াজাটা খুলে দাও। কেন না গতকাল রাত্রিতে কাবা শরীফের গেলাফ ধরে আমি আল্লাহর দরবারে দোয়া করেছিলাম, আবু জেহেল নচেত উমর আমাকে দুইজনের মধ্যে একজনকে ইসলামের মধ্যে দাখিল করে দেন, তাতে করে আমার ইসলাম প্রচারটা বড্ড সহজ হয়ে যাবে। আল্লাহ পাক হয়তো খাত্তাবের বেটা উমরকে আমার সাথী বানাবার জন্য আজকে আমার দরবারে পাঠিয়ে দিয়েছে। আরো জোরে বলেন সুবহান। ওই সময় দেখতে পাওয়া যায় খাত্তাবের বেটা উমরকে যখন
খুলে দেওয়া হলো, দরওয়াজাটা খুলে দেওয়া হলো। আল্লাহ নবীর সামনে যে হাজির হয়ে যায়, হযরত উমরের গলায় একটা গামছা ছিল। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে টান মেরে জমিনের মধ্যে বসিয়ে দিলেন। ও বাবাজি উমর, ও বাবাজি উমর, সারা জীবন তুমি আমার সাথে কি লড়াই করে যাবে? সারা জীবন কি তুমি আমার দুশমন হয়ে যাবে? একবার কি তুমি আমার বন্ধু হবে না? একবার কি তুমি আমার সাথী হবে না? ওই সময় দেখতে পাওয়া যায় হযরত উমর বলেছিল, হযরত উমর বলে, ইয়া রাসূলুল্লাহ কে হাবিবাল্লাহ হুজুর গো, আজকে তারিখেতে আপনার সাথে লড়াই করতে আসিনি, আজকে তারিখেতে আপনার সাথে কুস্তি করতে আসিনি, আজকে তারিখে আপনার দরবারে এসেছি আপনার হাতে হাত দিয়ে ইমানের নূরে কলমা পড়ে মুসলমান হয়ে যেতে এসেছি। আরো জোরে বলেন সুবহান আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। যে ওই সময় হযরত উমর বলে, আর আপনার সাথে লড়াই করব না, আপনার সাথে আর যুদ্ধ করব না, আজকে আপনার হাতে হাত দিয়ে ইমানের নূরের কলমা পড়ে মুসলমান হতে এসেছি। মুসলমানের ছেলেরাম, এ নবী পাকের দেওয়ানারাম, ইয়া আমার রাসূলুল্লাহ রাসেকেরাম, ওই সময় দেখতে পাওয়া যায়, ওই সময় দেখতে পাওয়া যায় আল্লাহ নবীকে বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ কে হাবিবুল্লাহ হুজুর গো, আপনি আমার বেয়াদবিটা maaf করে দেন, আপনি আমার গুস্তাখিটা ক্ষমা করে দেন, আপনাকে বুঝতে পারিনি, আপনাকে চিনতে পারিনি। ইয়া রাসূলুল্লাহ কে হাবিবুল্লাহ হুজুর গো, আজকে দিনেতে আমি বেরিয়েছিলাম আপনাকে শহীদ করার জন্য। আমার বোনের বাড়িতে গেলাম, আমার বোন ইসলামে দাখিল হয়েছে, তাকে মেরেছি, তাকে আঘাত করেছি। কয়েকটা কোরআন শরীফ থেকে আয়াত শোনার পরে আমার অন্তরটা নরম হয়ে আপনার কদমে আমি এসে গিয়েছি। ইয়া রাসূলুল্লাহ কে হাবিবাল্লাহ হুজুর গো, আজকে আপনার দরবার থেকে আমি ওয়াদাবদ্ধ হয়ে যাচ্ছি, আজকে আপনার দরবার থেকে আমি ওয়াদা খানা করে নিচ্ছি, আজকে যে তলোয়ার দিয়ে আপনাকে মারার জন্য, আপনাকে কতল করার জন্য আমি বার হয়েছিলাম, আজ থেকে আমি ওয়াদা করে নিলাম, আপনার বিরুদ্ধে যে কথা বলবে, আপনাকে যে মারার জন্য আসবে, তার গর্দানটাকে এই তলোয়ার দিয়ে আমি আঘাত করতে থাকব। সাহাবিয়া খুশিতে বাগেবাগ হয়ে গেলেন। আল্লাহর নবী তাকবীর দিলেন, নারে তাকবীর। সাহাবারা বললেন আল্লাহু আকবার। ইসলামের নতুন সূর্য উদয় হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই হযরত উমর বলে, ইয়া রাসূলুল্লাহ কি হাবিবুল্লাহ হুজুর, আর গোপনে গোপনে নয়, এবারে চলেন প্রকাশ্যে প্রকাশ্যে মানুষকে ইসলামের জন্য দাওয়াত দিতে থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কার দ্বারাই কখন যে কোন কাজটা করে নেবে কেউ বলতে পারবে না। নবী পাক কোনোদিনও কারোর জন্য বদদুয়া করেন না, নবী পাক সবার জন্য দোয়া করেছেন। আমার নবী পাককে আল্লাহ পাক কত বড় মাকাম দিয়েছে। আমরা নবী পাককে চিনতে পারিনি, আমরা নবী পাককে মুহাব্বত করতে পারিনি, আমরা নবী পাককে আল্লাহ পাক কত বড় মাকাম দিয়েছে একটু বোঝার চেষ্টা করি। মুসলমানের ছেলেরাম, এ নবী পাকের দেওয়ানারাম, ইয়া আমার রাসূলুল্লাহ রাসেকেরাম, আমরা তো নবী পাককে চিনতে পারলাম না। নবী পাককে কারা চিনেছিল, নবী পাককে কারা মুহাব্বত খানা করেছিল, তাদের থেকে শিক্ষা খানা নেন। এ মুসলমানের ছেলেরাম ও আমার ভাইজানেরাম ও আমার দিন দরদি আল্লাহ বলা গণেরাম, আমরা তো মুসলমান, আমরা তো উম্মতে মুহাম্মাদি, আমরা তো নবীকে চিনতে পারলাম না, আমরা তো নবীকে মুহাব্বত খানা করতে পারলাম না। কারা নবীকে মুহাব্বত করেছিল, কারা নবীকে পিয়ার করেছিল, একটু তাদের থেকে শিক্ষা খানা নিয়ে নেন। ও আমার ভাইজানেরা ও আমার দিন দরদি আল্লাহ বলা গণেরা, 1 তারিখে দেখতে পাওয়া যায়, 1 তারিখে দেখতে পাওয়া যায় মদিনা মসজিদ নববী শরীফে, মদিনা মসজিদ নববী শরীফে একখানা খেজুর গাছ ছিল। খেজুর গাছটার নাম ছিল উস্তুনে হান্নানা। ওই উস্তুনে হান্নানা যখন মদিনা শরীফটাকে, যখন মদিনা শরীফের মসজিদে নববী শরীফটাকে যখন সংকলনের কাজ হওয়ার জন্য যখন আলোচনা হতে লাগলো, আলোচনা হতে লাগলো, সাহাবীদের সংখ্যা খানা বেড়ে গিয়েছে। এবারে মদিনা মসজিদ নববী শরীফটাকে বাড়াতে হবে, খেজুর গাছটাকে কাটতে হবে। এই কথাটা যখন খেজুর গাছের কানের মধ্যে পড়ে, খেজুর গাছটা মানুষের জবানে কানতে লেগেছে, মানুষের জবানে কানতে লেগেছে। আল্লাহ নবী নূর
নবী দয়ার নবী হাবিবুল্লাহ গে হযরত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যেন কাঁদে কান্নার আওয়াজ কেন ভেসে ভেসে আসে। আল্লাহ নবী মদিনা মসজিদ নববী শরীফের মধ্যে প্রবেশ করলেন, দেখে কে কাঁদে। উস্তুনে হান্নানা কাঁদতে লেগেছে। কেন কাঁদে? উস্তুনে হান্নানাকে জিজ্ঞাসা করতে লেগেছে, উস্তুনে হান্নানা বলো কাঁদো কেন? উস্তুনে হান্নানা আল্লাহ দরবারে ফরিয়াদ করে, আল্লাহ পাক আমি জড় বস্তু, আমি গাছ, আমাকে একবার কি আপনার জবানটা আপনি কি আমাকে মানুষের জবানটা একবার কি আপনি আমাকে আদা করবেন, আপনার হাবিবের সাথে কথাখানা বলবো। ওই সময় আল্লাহ পাক তার জবানটাকে আদা করে দেয়। আল্লাহ পাক মানুষের জবানে উস্তুনে হান্নানা কথা বলতে লেগেছে। কি কথা বলে? আল্লাহ নবী জিজ্ঞাসা করে, ও উস্তুনে হান্নানা কাঁদো কেন? আল্লাহ নবীকে ওই সময় বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ কে হাবিবুল্লাহ হুজুর গো, আপনি সাহাবায়ে কেরাম হুজুর দিগকে নিয়ে আপনি আলোচনা করে ফেলেছেন, মদিনা মসজিদ নববী শরীফটাকে বাড়িয়ে দিচ্ছেন। আমি উস্তুনে হান্নানা, আপনি আমাকে ঠ্যাক দিয়ে খুতবাখানা দিতেন, আপনি দাঁড়িয়ে খুতবাখানা দিতেন। আপনি আমাকে বলতে কেটে দেওয়ার কথা, আমার শরীরে স্পর্শ করে কে খুতবাখানা দেবে, আমার শরীরকে স্পর্শ করে কে দাঁড়াবে। ওই সময় দেখতে পাওয়া যায় আল্লাহ নবী যখন খেজুরের গাছের কথাগুলো শুনতে লাগলেন, আল্লাহ নবী ওই সময় খেজুর গাছকে বলেছিল, ও উস্তুনে হান্নানা কেঁদো না। তুমি আমাকে যেমন দুনিয়ার মধ্যেতে এতটা মোহাব্বত খানা করেছো, দুনিয়ার জমিনে তুমি যেমন আমাকে এতটা পিয়ার খানা করেছো, আমি তোমাকে বলে দিলাম তুমি জান্নাতে আমার সাথেই থাকবে। জান্নাতে তুমি আমার সাথে থাকবে, কেঁদো না, সবর করো, জান্নাতে তুমি আমার সাথে থাকবে। রাসূলুল্লাহকে চিনেছিল একটা খেজুর গাছ, আমরা চিনতে পারিনি। এই কুচি তোমার চুপ করো না, বারবার তোমাদেরকে বলছি যে খেজুর গাছ রাসূলুল্লাহকে চিনেছিল, আমরা চিনতে পারিনি। আমরা উম্মতে মুহাম্মাদে আমরা বলে দিই রাসূলুল্লাহর জন্য সব দিয়ে দেবো, জান মাল যা আছে সব উজাড় করে দেবো। আর রাসূলুল্লাহ একটা মাহফিল হচ্ছে, সেখানে তুমি বুঝতে পারোনি, তুমি রাসূলুল্লাহর জন্য জান মাল কি করে দেবে? বোঝার চেষ্টা করেন বাপ, রাসূলুল্লাহকে খুশি করেন, রাসূলুল্লাহকে ভালোবাসেন। মুসলমানের ছেলেরাম, এ নবী পাকের দেবানারাম, আজকে সমাজে আলেম ওলামারাম, বক্তা মৌলী সাহেবরা রাসূলুল্লাহকে নিয়ে কথাবার্তা বলে না, রাসূলুল্লাহর আলোচনা করে না, রাসূলুল্লাহকে পিয়ারের কথা বলে না, রাসূলুল্লাহর মুহাব্বতের কথা বলে না। এ মুসলমানের ছেলেরাম ও আমার ভাইজানেরাম, হযরত নবী আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ পাক বানিয়ে পাঠালেন, আল্লাহ পাক হযরত নবী আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক কি জানিয়ে দিয়েছিলেন, ও হযরত নবী আদম, আমি আল্লাহ পাক তোমাকে দুনিয়া জমিনেতে নবী করে বানালাম, নবী করে পাঠালাম। আপনি যখন আপনি আপনার উম্মত ও উম্মতিদের কলেমা খানা পড়াবে, কি বলে পড়াবে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আদম নবী সফিউল্লাহ, ও হযরত নবী মুসা, আপনি যখন আপনি আপনার উম্মত ও উম্মতিদের কলেমা খানা পড়াবে, কি বলে পড়াবে? লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা কালিমুল্লাহ, ও হযরত নবী ঈসা, তুমি যখন তুমি তোমার উম্মত উম্মতিদের কলেমা খানা পড়াবে, কি বলে পড়াবে? লা ইলাহা ইল্লাল্লাহ। ঈসা রূহুল্লাহ, ও হযরত নবী ইব্রাহিম, আপনি যখন আপনি আপনার উম্মত উম্মতিদের কলেমা খানা পড়াবেন, কি বলে পড়াবেন? লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম ও খলিলুল্লাহ, ও হযরত নবী ইসমাঈল, আপনি যখন আপনি আপনার উম্মত উম্মতিদের কলেমা খানা পড়াবেন, কি বলে পড়াবে? লা ইলাহা ইল্লাল্লাহ। ইসমাঈল যবিহুল্লাহ। আল্লাহ পাক এমন করে 1 লাখ কিংবা 2 লাখ 24,000 নবী পয়গম্বর আলাইহিস সালামদের কলেমা খানা ঠিক করে দিলেন, কলেমা খানা ঠিক করে দিলেন, তাদের উম্মত উম্মতিদের কলেমা খানা ঠিক করে দিলেন। 1 লাখ কিংবা 2 লাখ 24,000 নবী পয়গম্বর আলাইহিস সালামকে আল্লাহ পাক কি জানিয়ে দিয়েছিলেন, আল্লাহ পাক কি ঘোষণা খানা করে দিয়েছিলেন? আপনারা যখন নিজেরা
কলেমা খানা পড়বে, আপনাদের কলেমাটা স্বয়ং আমি আল্লাহ পাক ঠিক করে দিলাম, আপনাদের কলেমাটা স্বয়ং আল্লাহ পাক আমি নির্ধারিত করে দিলাম। আপনাদের কলেমাটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনাদের কলেমাটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনাদের কলেমাটা অন্য কিছু কলেমা নয়। ঈসা রূহুল্লাহ, মুসা কালিমুল্লাহ, প্রত্যেকটা নবীর উম্মতদের প্রত্যেকটা নবীর কলেমা ঠিক করে দিলেন, কিন্তু আর আমার নবীর বেলায় বলে দিলেন, আমার নবীর কলেমাটাকে সমস্ত নবীর জন্য বললে, তোমরা যখন নিজেরা কলেমা পড়বে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়বে। মুসলমানের ছেলেরা, এ নবী পাকের দেওয়ানারা, শুধু আমার নবী পাকের শানটাকে এখানে আল্লাহ পাক রেখে দেননি। আল্লাহ পাক হযরত নবী আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক তৈরি করার পরেতে, আল্লাহ পাক নবী করার পরেতে আদম নবীকে কি জানিয়ে দিয়েছিল, ও হযরত নবী আদম, আপনাকে আমি দুনিয়ার জমিনে নবী করে পয়গম্বর করে পাঠিয়েছি, শুধুমাত্র কেবল মাত্র একমাত্র তোমার উম্মতের নবী করেছি, অন্য কারণ নবী নয়, অন্য কারণ নবী নয়। ও হযরত নবী নূহ আলাইহিস সালাম, আমি আল্লাহ পাক তোমাকে দুনিয়ার জমিনেতে নবী করে পাঠিয়েছি, পয়গম্বর করে পাঠিয়েছি, শুধুমাত্র কেবল মাত্র একমাত্র তোমার উম্মতের নবী করে পাঠিয়েছি, অন্য কারণ নবী নয়, অন্য কারণ নবী নয়। ও হযরত নবী ইয়াহইয়া, তোমাকে আমি আল্লাহ পাক দুনিয়ার জমিনে নবী করে পাঠিয়েছি, রাসূল করে পাঠিয়েছি, পয়গম্বর করে পাঠিয়েছি, শুধুমাত্র কেবল মাত্র একমাত্র তোমার নবীর উম্মতের নবী করেছি, অন্য কারণ নবী নয়, অন্য কারণ নবী নয়। ও হযরত নবী জাকারিয়া, তোমাকেও আমি আল্লাহ জানিয়ে দিলাম, শুধুমাত্র কেবল মাত্র একমাত্র তোমার উম্মতের নবী করে পাঠালাম। আল্লাহ পাক এমন করে হযরত নবী মুসা আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক জানিয়ে দিলেন, আমি আল্লাহ তোমাকে খলিল বলে ডেকেছি, আমি আল্লাহ তোমাকে বন্ধু বলে ডেকেছি, কিন্তু আপনাকেও আমি জানিয়ে দিলাম, আপনাকে আমি বলে দিলাম, আপনি শুধু আপনার উম্মতের নবী, অন্য কারণ নবী নয়, অন্য কারণ নবী নয়। হযরত নবী ইয়াহইয়াকে আল্লাহ জানিয়ে দিলেন, হযরত নবী শীসকে আল্লাহ পাক জানিয়ে দিলেন, হযরত নবী নূহকে আল্লাহ জানিয়ে দিলেন, হযরত নবী ইব্রাহিমকে আল্লাহ জানিয়ে দিলেন, হযরত নবী মুসাকে আল্লাহ জানিয়ে দিলেন, হযরত নবী ঈসাকে আল্লাহ পাক একই কথা জানিয়ে দিলেন। আল্লাহ পাক 12 রবিউল আউয়াল সোমবার শুভে সাদেকের সময় 570 খ্রিস্টাব্দে আল্লাহ পাক একটা নূরকে পাঠিয়ে দিলেন, ওই নূরকে বলে দিলেন, ওই নূরকে জানিয়ে দিলেন, হাবিব আপনাকে আমি চাঁদের নবী করেছি, আপনাকে আমি সূরজের নবী করেছি, আপনাকে শুধু আপনার উম্মতের নবী করিনি, আপনাকে আমি চাঁদের যেমন নবী করেছি, সূরজের যেমন নবী করেছি, আপনাকে আমি পাহাড়ের নবী করেছি, আপনাকে আমি সূরজের নবী করেছি, আপনাকে আমি সারা পৃথিবীর নবী করেছি, আপনাকে নবীদের নবী, রাসূলদের রাসূল, পয়গম্বরদের পয়গম্বর, শাহনশাহদের শাহনশাহ, আফতাবে নবুয়ত, খতমে তরিকাত, নবীউল আম্বিয়া করে দুনিয়া জমিনে আপনাকে প্রেরণ করে দিয়েছি। আপনাকে শুধু নবী করিনি, আপনাকে নবীদের নবী, রাসূলদের রাসূল, শাহনশাহদের শাহনশাহ করে পাঠিয়েছি। জোরে বলেন সুবহান। সেই নবীকে মুহাব্বত করেন, সেই নবীকে ভালোবাসেন, সেই নবীকে ভালোবাসেন, সেই নবীকে পিয়ার করেন। নবীকে না মুহাব্বত করলে কোনো লাভ নাই। নবীকে না মুহাব্বত করে আপনি যদি নামাজ পড়ে পড়ে কপালে কালো দাগ করে ফেলেন, রোজা রেখে রেখে যদি পেট আর পিঠটাকে সাঁটিয়ে দেন, যদি রাসূলুল্লাহকে নিজের মধ্যে আনতে না পেরেছেন, কোনো লাভ হবে না, কোনো ফায়দা হবে না। মুসলমানের ছেলেরা, এ নবী পাকের দেওয়ানারা, তাই তোমাদেরকে সব সময়তে রাসূলুল্লাহকে ভালোবাসার কথা বলে দিয়ে যাব, তাই তোমাদেরকে মুস্তাফার প্রেমের কথা বলে দিয়ে যাব। মুস্তাফাকে পিয়ার করেন, মুস্তাফাকে মুহাব্বত খানা করেন, কেননা মুস্তাফাকে মুহাব্বত কেন করতে হবে? মুস্তাফার মুহাব্বতটাকে আমাদের জন্য আল্লাহ পাক ঈমান করে দিয়েছে। আরো জোরে বলেন সুবহান। এ মুসলমানের ছেলেরা,
ভাইজানেরা, ও আমা ভাইজানেরা, ও আমা দিন দরদি আল্লাহ ওয়ালা গনেরা, তাই তোমাদেরকে বলি মুস্তাফাকে পিয়ার করো, তাই তোমাদেরকে বলি মুস্তাফার গোলামতি করো। কারোর গোলামতি যদি করতে হয় মুস্তাফার গোলামতি করো, আমার আল্লাহ ওতে তোমাকে দিনও দেবে দুনিয়াও দেবে। তোমাকে মুস্তাফার গোলামতি বাদ দিয়ে যার গোলামতি করবে সে তোমাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। এ মুসলমানের ছেলেরা ও আমার ভাইজানেরা, আমার নবী পাকের শানকে আমার আল্লাহ পাক কত বড় করেছে, আমার মুস্তাফা শানকে আমার আল্লাহ পাক কত বড় করেছে। আল্লাহ কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিয়েছে, কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, হাবিব আপনাকে আমি দুনিয়ার জমিনে মডেল করে পাঠালাম, মডেল করে পাঠালাম। আপনার বান্দা আপনার উম্মাত উম্মাতিরা যেটা যা করবে আপনাকে ফলো করে যেন করে। বান্দা যা করবি আমার হাবিবকে ফলো করে কর, বান্দা যা করবি চাষাবাদ করবি আমার হাবিবকে ফলো করে কর, বান্দা ব্যবসা বাণিজ্য করবে আমার হাবিবকে ফলো করে কর। আমার হাবিব যেভাবে করতে বলেছে ওইভাবে তোরা যদি করতে পারিস, আমার হাবিব যেটা ছাড়তে বলেছে ওটা যদি ছেড়ে দিতে পারিস, আমি আল্লাহ পাক তোদেরকে বলে দিলাম তোদের ইহকাল পরকাল দুই কালকে আমি আল্লাহ পাক কল্যাণদায়ক করে দেব। জোরে বলতে পারলেন না? আর হাবিবকে ফলো না করে করলে ওই কাজেও লাভ নাই, ওই কর্মেও লাভ নাই, কোনো কিছুই লাভ নাই। মুস্তাফাকে প্যার করেন, মুস্তাফাকে মোহাব্বত করেন, মুস্তাফাকে ছেড়ে কোনো লাভ নাই, মুস্তাফাকে বাদ দিয়ে কোনো কিছুই নাই। মুস্তাফাকে ফলো করে যা করবেন, টোটাল যা করবেন মুস্তাফাকে যদি মেনে করতে পারেন ওতেই লাভ আছে আপনার। মুসলমানের ছেলেরাম, এ নবী পাকের দেবানারাম, তাই মুস্তাফার কথা তোমাদেরকে বলে দিয়ে যায়, মুস্তাফার প্রেমের কথা তোমাদেরকে বলে দিয়ে যায়। হযরত নবী মুসার আপনারা ওয়াকিয়া শুনেছেন। হযরত নবী মুসা আলাইহিস সালাম, ফিরাউন যখন হযরত নবী মুসা আলাইহিস সালামকে যখন তাড়া করলেন, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বললেন, হে মুসা তোমার হাতে যে লাঠিটা আছে ওই বাড়িটা আছে, ওই বাড়িটা তুমি পানির মধ্যে নিক্ষেপ করো, আমি আল্লাহ পাক তোমার জন্য পানিতে এই রাস্তা বানিয়ে দেব। আরো জোরে বলেন সুবহান। এ মুসলমানের ছেলেরা ও আমার ভাইজানেরা, আমার নবীর মুজিজা কি অতটুকু দিয়েছে? না 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 না, আমার নবীর মুজিজা কি আমার আল্লাহ পাক কত বড় আলা মাকাম দিয়েছে গো। একটু বোঝার চেষ্টা করেন, একটুখানি মন দিয়ে শোনেন। 2 ঘন্টা আলোচনা করব, আপনারা একটু যদি মন দিয়ে শোনেন আমার আলোচনাটাও ভালো লাগবে, আপনারা যদি শোনেন আপনাদেরও ভালো লাগবে। আমার ভাইজানেরা, তাই তোমাদেরকে বলি মুস্তাফাকে মুহাব্বত করো। মুস্তাফার মুজিজাটা কেমন দিয়েছিল, মুস্তাফার মুজিজাটাকে আমার আল্লাহ পাক কত বড় বড় মুজিজা করেছিল গো। আবু জেহেল 1 তারিখে দেখতে পাওয়া যায়, 1 তারিখে খেজুরের মধ্যে থেকে দানাটা বার করে নিয়েছে, বিষটাকে বার করে নিয়েছে, শ্বাসটাকে নিয়েছে, বলে ও ভাইপো মুহাম্মদ, ও ভাতিজা মুহাম্মদ, এই যে দেখতে পাচ্ছ, এই যে দেখতে পাচ্ছ আমার হাতের মধ্যে খেজুর আছে, এই খেজুরটাকে দুনিয়ার জমিনে পুঁতে যদি তুমি গাছ তৈরি করে দিতে পারো, আমি তোমার হাতে সাথী সঙ্গী দেখে নিয়ে তোমার হাতে হাত দিয়ে ইমানের নূরের কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আরো জোরে বলেন সুবহান। এ মুসলমানের ছেলেরা ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী ওই সময় দেখতে পাওয়া যায় জমিনের মধ্যে যখন ওই গাছটাকে পুঁতে দেওয়া হয়, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক দানাবিহীন খেজুর থেকে আমার আল্লাহ পাক গাছ গজিয়ে দিয়েছিল। জোরে বলতে পারলেন না? দানাবিহীন খেজুর থেকে, শ্বাস থেকে আমার আল্লাহ গাছ বানিয়ে দিয়েছে। ওই সময় আবু জেহেল বলে, দেখ দেখ মুহাম্মদ এত বড় জাদুকর, বলুন না আস্তাগফিরুল্লাহ, মুহাম্মদ এত বড় জাদুকর, দেখ শ্বাস থেকে নি গাছ তৈরি করে দিয়েছে, ওর পাল্লায় পড়বো না। ওই সময় সাথী সঙ্গী যারা ছিল আবু জেহেলের কথা বুঝতে পেরে নবী মুহাম্মদের হাতে হাত দিয়ে ইমানের নূরের কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে বলেন সুবহান। আবার কিছুদিন পরে দেখতে পাওয়া যায় আবার এসে দলবল নিয়ে হাজির হয়ে যায়, দলবল নিয়ে আসে, দলবল ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, কিন্তু আবু জেহেল হয় না। কেন বলেন তো হয় না? এখানে খতম আল্লাহু আলা কুলুবিহিম পড়ে গেছে, মোহর পড়ে গেছে। এই মোহর যার মধ্যে পড়ে যাবে কিছু কোনো লাভ হবে না। বুঝতে পারছেন না? খতম আল্লাহু আলা কুলুবিহিম, এই মোহর এত যে কঠিন জিনিস, এই মোহর যার মধ্যে পড়ে যাবে, অন্তরের মধ্যে যার
সিলমোহর পড়ে যাবে, তার যতই কথা বলেন তার কোনো কথাতেই কোনো অন্ত ভিজবে না। মুসলমানের ছেলেরাম, এ নবী পাকের দেবানারাম, এ আমার রাসূলুল্লাহ রাসূলকেরাম, কয়েকদিন কেটে যায়, আবারও কিছু দলবল লোক নিয়ে এসে আল্লাহর নবীর দরবারের সামনে হাজির হয়ে যায়। কি খবর, কি খবর? ভাইবো ভাতিজা মুহাম্মদ, ও ভাতিজা মুহাম্মদ, ওই যে দেখতে পাচ্ছ আকাশের চন্দ্রখানা, ওই আকাশের চন্দ্রখানাকে যদি তুমি দুটুকরো করে দিতে পারো, দুটো ভাগে বিভক্ত করে দিতে পারো, তাহলে আমরা যতজন মানুষ আছি সবাই তোমার হাতে হাত দিয়ে ইমানের নূরে কলমা পড়ে মুসলমান হয়ে যাব। যতজন আছি সবাই ইসলামের নূরের কলমা পড়ে মুসলমান হয়ে যাব। আকাশে চন্দ্রটা দুটুকরো করে দাও। আল্লাহর নবী চুপচাপ মাথাটা হ্যাট করলেন। এটা কি সম্ভব ভাই বলেন? আপনাকে যদি বলে আপনি আকাশে চন্দ্রতে হাত দেন, আপনাকে দুটুকরো কথা বলবো না, আপনাকে যদি বলা হয় আকাশে চন্দ্রের দিকে হাত দেন, আপনি পারবেন? আরে বলেন না ভাই, পারবেন? আপনারা পারবেন না, অসম্ভব ব্যাপার। আল্লাহর নবী চুপচাপ মাথাটা হ্যাট করলেন। আবু জেহেল বলতে লাগলো, দেখ দেখ মুহাম্মদ ফেঁসে গিয়েছে, মুহাম্মদ ফেঁসে গিয়েছে, আর উত্তর দিতে পারছে না, দেখ মাথাটা হ্যাট করে নিয়েছে। আল্লাহ পাক সহ্য করতে পারলেন না। আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, জিবরাইল চলে যাও, আমার হাবিব টেনশনের মধ্যে পড়ে গিয়েছে, আমার হাবিবকে টেনশন নিতে বারণ করো। জোরে বলতে পারলেন না? মুসলমানের ছেলেরাম, ও নবী পাকের দেবানারাম, ও আমার ভাইজানেরাম, হযরত জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক বলে পাঠিয়ে দিলেন, চলে যাও, চলে যাও, চলে যাও, দুনিয়ার জমিনে চলে যাও। আমার হাবিবকে যে বলতে লাগো, আবু জেহেল যে প্রশ্নটা করেছে, আবু জেহেল যে কাজটা করতে বলেছে, আমার হাবিবকে যে বলো, হাবিবকে আমার যে বলে দাও, আকাশে চন্দ্রর দিকে একবার যেন শাহাদতের আগুলটা যেন ইশারা খানা করে দেয়। একবার যদি আকাশে চন্দ্রের দিকে শাহাদতের ইশারাতে শাহাদত আগুলের ইশারা খানা যদি করে দেয়, আমি আল্লাহ পাক আকাশে চন্দ্রটাকে দুটুকরো করে দেব। আরো জোরে বলেন সুবহান। ওই সময় দেখতে পাওয়া যায় আবু জেহেল এই দিকে হাসি ঠাট্টা করতে লেগেছে, আবু জেহেল এই দিকে মজা নিতে লেগেছে। আল্লাহর নবী চুপচাপ মাথাটা ঘাট করে নিয়েছে। ওই সময় দেখতে পাওয়া যায় আল্লাহর নবীর কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে সালাম করা দিতে লেগেছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর গো, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাফিউল মুসলিমিন ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহ নবী সালামের জবাব খানা দিয়ে দিলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা খানা করতে লাগলেন, ও ভাই জিবরাইল, ও ভাই জিবরাইল, বলো 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 বলো, কি খবর, কি সংবাদ খানা নিয়ে এসেছো? আল্লাহ পাক আমাকে পাঠিয়ে দিয়েছে, আল্লাহ পাক আমাকে বলে পাঠিয়েছে আবু জেহেল যে প্রশ্নটা করেছে, আবু জেহেল আপনাকে যে কাজটা দিয়ে দিয়েছে, আল্লাহ পাক আমাকে বলে পাঠিয়েছে আপনি শুধুমাত্র একবার আকাশের চন্দ্রের দিকে দুটুকু একবার হাতটা আঙ্গুলের ইশারাটা করে দেন, আমার আল্লাহ পাক আকাশে চন্দ্রটাকে দুটুকরো করে দেবে। আপনি শুধু একবার আকাশে চন্দ্রের দিকে একবার ইশারাটা করে দেন। আবু জেহেলের দলবল সব দেখছে নবী মুহাম্মদ কিভাবে আকাশে চন্দ্রটাকে দুটুকরো করে। মুসলমানের ছেলেরা, এ নবী পাকের দেবানারা, এ আমার রাসূলুল্লাহ রাসূলকেরাম, ওই সময় দেখতে পাওয়া যায়, ওই সময় দেখতে পাওয়া যায় আবু জেহেলের লোকজনদের সামনে যখন আল্লাহর নবী একবার শাহাদতের আঙ্গুলটা দিয়ে একবার চাঁদের দিকে ইশারা করতে লেগেছে, সঙ্গে 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 আকাশে চন্দ্রটাকে আমার আল্লাহ পাক দুটুকরো করে দিয়েছিল। জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? এটা কি ছোটখাটো মুজিজা বললেন? ছোটখাটো মুজিজা বলে মনে হয় যে হযরত দাউদ নবীকে আল্লাহ মুজিজা দিয়েছিলেন। কি মুজিজা? মাটির পাখিকে তৈরি করেছে, ডানা হয়ে গেছে, সব কিছু রেডি, কুম বিজনিল্লাহ বলে জমিনের আকাশের দিকে ছুড়ে দিয়েছে, যেমনকার পাখি তেমনই উড়ে চলে গিয়েছে। কিন্তু আল্লাহর নবী কি সেরকম দ্বারা করলো? আল্লাহর নবী শুধু আঙ্গুলের ইশারা করে দিয়েছে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক চাঁদটাকে দুটুকরো করে দিয়েছে। জোরে বলেন সুবহান।
মুসলমানের ছেলেরা, এ নবী পাকের দেওয়ানারা, এ আমার রাসূলুল্লাহর আশিকেরা, তাই তোমাদেরকে বলি মুস্তাফাকে পিয়ার করো, মুস্তাফাকে ধরে নাও। মুস্তাফাকে যদি ধরতে পারো, মুস্তাফাকে যদি পিয়ার করতে পারো, আমার আল্লাহ পাক তোমাকে কি দেবে? আমার আল্লাহ পাক দুনিয়ায় তোমাকে ইজ্জত দেবে। দুনিয়ার জমিনে তুমি যখন মরে যাবে, তোমাকে ইজ্জতের সঙ্গে মরণ দেবে। তুমি যখন কবরে যাবে, কবরটা তোমার জন্য শান্তি হয়ে যাবে। তুমি যখন হাসরে উঠবে, আরশে আজিমের ছায়া দেবে। তারপরে বিচারের পরে তোমাকে দয়ার জান্নাতুল ফেরদাউস দিয়ে দেবে। যে আপনি যদি মুস্তাফাকে ফলো করতে পারেন, মুস্তাফাকে ভালোবাসতে পারেন, এটাই তোমার জন্য লাভ হবে, অন্য কিছু লাভ হবে না। বাপ মুস্তাফাকে ভালোবাসে। মুসলমানের ছেলেরা, এ নবী পাকের দেওয়ানারা, তাই তোমাদেরকে বলি মুস্তাফাকে ভালোবাসেন। মুস্তাফাকে ভালো কারা বেসেছিল? সাহাবায়ে কেরামদের থেকে শিক্ষা কেন নেন? আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেনি, এমনি এমনি বলেনি, আমিনু কামা আমানান নাস, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো, মানুষের মতন ঈমান আনো। মানুষের তাফসীর হলো তাফসীরে জালালাইন, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তাফসীরে মানুষের তাফসীরে তিনি লিখেছেন, ওই মানুষের তাফসীরে অন্য কোন কারুকে বোঝায় না। ওই মানুষের তাফসীরেতে, ওই মানুষের তাফসীরেতে আল্লাহ আল্লাহ নবী সাহাবাদের বুঝিয়েছে। আল্লাহ অন্য কিছু বোঝায় না। ওখানে নাসের তাফসীরে আল্লাহ পাক বলেছে যে তোমরা ঈমান আনো সাহাবায়ে কেরামদের পানা। সাহাবায়ে কেরামরা আল্লাহর নবীকে কতটা ভালোবেসেছিল, যে আল্লাহর নবীকে কতটা মুহাব্বত করেছিল, সেই আল্লাহর নবীকে প্যার করে। মুসলমানের ছেলেরা, এ নবী পাকের দেওয়ানারা, এ আমার রাসূলুল্লাহর আশিকেরা, তাই তোমাদেরকে বলে দিই রাসূলুল্লাহকে পিয়ার করো। আল্লাহ নবী এক তারিখে দেখতে পাওয়া যায়, আল্লাহ নবী মদিনা মসজিদ নববী শরীফের মধ্যে বসে 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 সাহাবায়ে কেরাম হুজুরদিগকে নিয়ে আল্লাহ নবী কথাবার্তা বলেন, আল্লাহ নবী আলাপ আলোচনা করেন। হঠাৎ করে একজন ইহুদি ব্যক্তি আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে 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 পেশাবখানা করতে লেগেছে। আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন মদিনা মসজিদ নববী শরীফের মধ্যে ভিতরে যখন ঢুকে যখন পেশাবখানা করতে লেগেছে, আল্লাহ নবী সাহাবারা দেখে রাগান্বিত হয়ে গেল। আল্লাহ নবী সাহাবারা দেখে রাগান্বিত হয়ে গেল, খফা হয়ে গেল। হাই রে হাই, আমরা যেখানে ইবাদত করি, আমরা যেখানে উপাসনা করি, সেই জায়গাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাবখানা করতে লেগেছে। ওই সময় দেখতে পাওয়া যায় আল্লাহ নবী নবী দয়ার নবী সাহাবীরা আল্লাহ নবীতে ইজাজত খানা চাইতে লাগলেন। ইয়া রাসূলুল্লাহ কে হাবিবুল্লাহ হুজুর গো, ইয়া রাসূলুল্লাহ কে হাবিবুল্লাহ হুজুর গো, আপনি কি আমাদের ইজাজত খানা দিয়ে দেবেন? আপনি কি একবার আমাদেরকে হুকুম খানা দিয়ে দেবেন? তাহলে কি আমরা মদিনা মসজিদ নববী শরীফ থেকে মেরে তাড়িয়ে দেব, মেরে বার করে দেব? আল্লাহ নবী বললেন, না না না, এটা তোমরা কখনোই করবে না, এটা তোমরা কখনোই করবে না। তার পেশাবটাকে রুকো না। তার পেশাবটা যখন হয়ে যায়, আল্লাহ নবী নিজের কাছের কাছে তাকে ডাকলেন। আল্লাহ নবী নিজের কাছে ডেকে বললেন, ও বাবাজি, ও বাবাজি ইহুদি, তুমি কি জানো বাবা? তোমার কি জানা আছে বাবা? এটা হলো পবিত্র একটা স্থান, এই জায়গায় পেশাব করতে নাই, এই জায়গায় পেশাব করতে নাই, এই জায়গায় নোংরা জিনিস কোনো ফেলতে নাই। আল্লাহ নবী যখন নরম নরম ভাষায় যখন ওই ইহুদি ব্যক্তিটাকে বোঝাতে লেগেছে, ওই ইহুদি ব্যক্তিটাকে যখন বলতে লেগেছে, ওই ইহুদি ব্যক্তিটা মনে মনে চিন্তা করতে লেগেছে, মনে মনে চিন্তা করতে লেগেছে, এই রেখায় যার ধর্মস্থানটাকে আমি অপবিত্র করে দিলাম, যার ধর্মস্থানটায় আমি পেশাবখানা করে দিলাম, তার অনুসারীরা আমাকে মারার জন্য তার কাছে ইজাজত করা চাইতে লাগলো। আর সেই মানুষটা ইজাজত তাকে দিল না, মারার ইজাজত তাকে দিল না। আবারও বলে দিল পেশাবটাকে রুকো না। যখন পেশাবটা হয়ে যাবার পরে আমাকে আবার
নরম নরম ভাষায় এমন ভাবে বোঝাতে লেগেছে, ওই সময় ইহুদি ব্যক্তিটা অন্য সময়তে বুঝতে লেগেছে আমি যেই নবী মুহাম্মদকে উল্টো পাল্টা খারাপ মন্তব্য করতাম সেই নবী মুহাম্মদটা খারাপ নয়, ইনি হলেন আল্লাহ পাকের পাঠানো পয়গম্বর। ওই সময়তে বলে ইয়া রাসূলুল্লাহ কে হাবিবুল্লাহ হুজুর গো, ইয়া রাসূলুল্লাহ কে হাবিবুল্লাহ হুজুর গো, বিয়াদবিটা maaf করে দেবেন, গুস্তাখি খানা ক্ষমা করে দেবেন, আপনাকে চিনতে পারিনি, আপনাকে বুঝতে পারিনি, আপনার সাথে বিয়াদবি হয়ে গিয়েছে, ইয়া রাসূলুল্লাহ কে হাবিবুল্লাহ হুজুর গো আপনার হাতটা বাড়িয়ে দেন, আপনার হাতে হাত দিয়ে ইমানে নূরে কলমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। জোরে বলতে পারলেন না? আর বিয়াদবি করব না, ইয়া রাসূলুল্লাহ কে হাবিবুল্লাহ হুজুর গো আপনার হাতটা বাড়িয়ে দেন, আপনার হাতে হাত দিয়ে ইমানের নূরের কলমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলেন সুবহান। একবার মন খুলে ভক্তি ভালোবাসা সহ দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আপনার কি আমার আলোচনায় বেজার হচ্ছেন নাকি? এটা তাকবীর দেন থেকে নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক ফুরফুরা শরীফ, মাসলা কে আবু বকর সিদ্দিকী, মাসলা কে আবু বকর সিদ্দিকী, দাদা পীরের হক সিলসিলা, নারে তাকবীর। যে এই যে মাহফিল, এই যে মাহফিল, মাহফিলে বসে আমরা যে আল্লাহকে ডাকছি, এই আল্লাহ পাকের ডাকার উসিলাতে আল্লাহ পাক আপনার হয়তো গ্রামে যত বালা মুসিবত যে আল্লাহ পাক দূর করে দিতে পারে। তাই আপনাদেরকে বলবো আপনারা মন খুলে একবার দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। ও গো মা আমিনা তোমার কুঁড়ে ঘরে রগমত খোদার পড়ে জোরে জোরে। ও গো মা আমিনা তোমার কুঁড়ে ঘরে রগমত খোদার পড়ে জোরে জোরে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমি যে কথা বলছিলাম আল্লাহর নবীকে মুহাব্বতের কথা বলছিলাম, আর যতক্ষণ থাকবো নবী মুহাব্বতের কথাই আমি বলে দিয়ে যাব। মুসলমানের ছেলেরা, এ নবী পাকের দেবানারাম, আমার রাসূলুল্লাহর রাসেকেরা নবী পাককে পিয়ার করেন, নবী পাককে মুহাব্বত করেন, যতদিন বেঁচে থাকবেন নবী মুহাম্মদকে যদি মানতে পারেন, যতক্ষণ বেঁচে থাকবেন আপনার নিঃশ্বাসটা যতক্ষণ চলবে মুহাম্মদ মুহাম্মদ করে যদি কাটাতে পারেন, আপনার নিঃশ্বাসটা যখন বেরিয়ে যাবে তখন আপনাকে আল্লাহ পাক বড় মাকাম দেবে। এ মুসলমানের ছেলেরা, কেন না আমার নবী পাকের মাকামকে আল্লাহ পাক কত বড় করেছে, আমার নবী পাকের শানকে আল্লাহ পাক কত বড় করেছে। এক তারিখে দেখতে পাওয়া যায় আল্লাহ নবী নূর নবী দয়ার নবী উহুদের ময়দান থেকে আল্লাহ নবী হযরতে মুশকিল কোশা হযরতে মাওলা আলীকে সঙ্গে করে নিয়ে আল্লাহ নবী ফিরতে লেগেছে। ওই সময় দেখতে পাওয়া যায় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সামনে সামনে যায়, হযরতে আলী পিছনে পিছনে যায়, হযরতে আলীকে কে জানো বারে বারে সালাম খানা দিতে লেগেছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ কে হাবিবাল্লাহ হুজুর গো, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাফিউল মুসলিমিন ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহ নবীকে কে জানো বারে বারে সালাম খানা দিতে লেগেছে। আল্লাহ নবীকে যখন এমন করে কে জানো সালাম দেয়, হযরতে আলী চতুর্দিকে ঘুরে ঘুরে দেখে, হযরতে আলী বারে বারে চতুর্দিকে ঘুরে ঘুরে দেখে, হযরতে আলী কোনো মানুষকে দেখে না।
হযরত আলী কোনো ব্যক্তিকে দেখে না, হযরত আলী কোনো মানুষকে দেখে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে জিজ্ঞাসা করতে লেগেছে, টুক 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 করে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ কে হাবিবুল্লাহ হুজুর গো, ইয়া রাসূলুল্লাহ কে হাবিবুল্লাহ হুজুর গো, ফিদা কাবি উম্মি ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমেতে আমার পিতামাতা কুরবান হয়ে যাক, ইয়া রাসূলুল্লাহ কে হাবিবুল্লাহ হুজুর গো, একবার কি আপনি বলবেন, একবার কি আমাকে জানাবেন, আপনাকে কে জানো বারে বারে সালাম খানা দিতে লেগেছে, আপনাকে কে জানো বারে বারে সালাম খানা দিতে লেগেছে। আমি আলী হযরতে আলী কোনো মানুষকে দেখি না, আমি আলী কোনো ব্যক্তিকে দেখি না, আপনাকে কে জানো বারে বারে সালাম খানা দিতে লেগেছে। আল্লাহ নবী ওই সময়তে হযরতে আলীকে কি জানিয়ে দিয়েছিল, ও বাবাজি হযরতে আলী তুমি কি জানো বাবা, তোমার কি জানা আছে বাবা, তুমি কি জানো বাবা, তোমার কি জানা আছে বাবা, আজকে এই রাস্তা দিয়ে যখন আমি রাসূলুল্লাহ হেঁটে হেঁটে যাই, এই রাস্তার বালি গুলো, এই রাস্তার পাথর গুলো আল্লাহ দরবারে ফরিয়াদ করে, আল্লাহ দরবারে ফরিয়াদ করে, আল্লাহ পাক আমাদের কি একবার, আল্লাহ পাক আপনি আমাদের কি একবার সুযোগ খানা করে দেবেন না, আপনি কি আমাদেরকে একবার সুযোগ খানা দেবেন না। আজকে আপনার কাছ থেকে, আজকে আমাদের কাছ থেকে আপনার হাবিব হেঁটে হেঁটে যাবে, আপনার বন্ধু হেঁটে হেঁটে যাবে, একবার কি আমাদের সুযোগ হবে না, আপনার হাবিবকে সালাম দেওয়ার পানা কি আমাদের সুযোগ হবে না। আল্লাহ পাক তাদের দোয়াটাকে, এই বালিগুলো পাথরগুলোর দোয়াটাকে আমার আল্লাহ পাক কবুল করে নিয়ে তারা আজকে আমাকে মানুষের জবানে সালাম দিতে লেগেছে। জোরে বলতে পারলেন না? তারা মানুষের জবানে আজকে আমাকে সালাম দিতে লেগেছে। আপনারা যারা ওই পিছন দিকে আছে আপনাদেরকে বলবো এদিকে চলে আসেন না, ওইদিকে না দাঁড়িয়ে থেকে চলে আসেন এদিকটা করে, মাহফিলের সৌন্দর্য নষ্ট করবেন না। আপনারা হয় সাইডে চলে যান না এদিকে বসেন এসে। যে নবী পাককে চেনে, নবী পাককে মহব্বত করে, সব সময় তো এই মাহফিল হয় না, সব সময় কি মাহফিল হয়? প্রত্যেক দিনকে আপনার 365 দিনে মাহফিল হয়? এখানে হয় না, বছরে একদিন হয়। বছরে একদিন যদি না শোনেন তাহলে কি হবে বলেন? এই সমস্ত জায়গাগুলোকে আপনাদের গুরুত্ব দেওয়া দরকার। যেমন শিক্ষা প্রতিষ্ঠান যেমন গুরুত্ব দেওয়া দরকার। ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলীকে তিনি বলেছেন, তিনি তেনার কিতাবের মধ্যে লিখে এই সমস্ত জায়গাগুলো হচ্ছে বুড়োদের মাদ্রাসা, এখানে বসে বসে সেই সমস্ত শিক্ষাগুলো তাদের অর্জন করা দরকার। যে কথা বলছিলাম, আল্লাহর নবীকে মহব্বত করার কথা বলছিলাম, আল্লাহর নবীকে ভালোবাসার কথা বলছিলাম। আল্লাহর নবী পাককে ভালোবাসেন, আল্লাহর নবী পাককে মহব্বত করেন। আল্লাহর নবী পাককে মহব্বত না করলে কোনো লাভ হবে না। মুসলমানের ছেলেরাম, এ নবী পাকের দেবানারাম, এ আমার রাসূলুল্লাহর রাসূলকেরাম, আল্লাহর নবীকে মহব্বত তো করব, আল্লাহর নবীকে ভালো তো বাসবো। আজকে সমাজে দেখতে পাওয়া যায় আমরা মুসলমান তো ভালোই, তো কাউকে মিলামিশে থাকি না, বড় মুসলমান অমর মুসলমানকে দেখলে ঘৃণা করে। আল্লাহর নবী এটা কিন্তু করতেন না, আল্লাহর নবী এটা কিন্তু করতে বলেননি। এ মুসলমানের ছেলেরা, এ আমার নবী পাকের দেবানারাম, তাই তোমাদেরকে বলি রাসূলুল্লাহর আদর্শ ফলো করো। আপনাদের উচিত হবে প্রত্যেকটা ঘরের মধ্যে বিশ্ব নবীর জীবনীটা রাখা আপনাদেরকে দরকার। আমরা ছেলেদের হাতে গল্পের বই ধরিয়ে দিই, আমরা ছেলেদের হাতে মোবাইল ধরিয়ে দিই, আমরা কিন্তু আমাদের ছেলেদের হাতে, আমাদের সন্তানদের হাতে বিশ্ব নবীর জীবনী ধরিয়ে দিই না। আমরা কিন্তু আমাদের সন্তানদের হাতে আমরা কোনোদিনও কোরআন শরীফটাকে ধরিয়ে দিলাম না, আমাদের সন্তানদের হাতে আমরা কিন্তু ইসলামিক কালচারটাকে ধরিয়ে দিলাম না। এ মুসলমানের ছেলেরা, আমার নবী পাকের দেবানারা, আল্লাহর নবীর মদিনা মসজিদ নববী শরীফের মধ্যে বসে আছেন। আল্লাহর নবী নূর নবী দয়ার নবী হাবিবুল্লাহ হযরত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর দরবারেতে কিছু বেদুইন মেহমান এসে হাজির হয়ে যায়, কিছু ইহুদি মেহমান এসে হাজির হয়ে যায়। আল্লাহর নবী সমস্ত সাহাবায়ে কেরাম হুজুরদিগকে ডাকলেন, ইয়া আমার সাহাবারা, তোমরা এক একটা মেহমান নিয়ে চলে যাও, তাদের ভালোভাবে সেবা যত্ন করো, তাদের ভালোভাবে খিদমত করো বাবা, তাদের খিদমতের মধ্যে কোনো রকম ত্রুটি না হয়।
তাদের খিদমতের মধ্যে কোন রকম ত্রুটি না হয়, তোমরা তাদেরকে নিয়ে যাও, তাদেরকে নিয়ে যে ভালোভাবে তোমরা সেবা যত্ন করো, তাদের খিদমত করো, তোমরা তাদের মধ্যে খিদমতের ত্রুটি করবে না। ওর মধ্যে এমন একটা মেহমান ছিল, সমস্ত খারাপ নোংরা কাজের মধ্যে সে লিপ্ত ছিল, আর তাকে কেউ নিল না, তাকে কেউ গ্রহণ করলেন না। আল্লাহর নবী নিজের বাড়ির মেহমান বানিয়ে ফেললেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ, নারে তাকবীর। নিজের বাড়ির মেহমান বানালেন। কাকে বানালেন? এক তো ইহুদি ব্যক্তি, দ্বিতীয় নম্বর কথা হচ্ছে সে সমস্ত গন্ডগোলের দিক দিয়ে এক নম্বর। আল্লাহর নবী তাকে নিজের বাড়ির মেহমান বানিয়ে ফেললেন। মুসলমানের ছেলেরাম, এ নবী পাকের দেবানারাম, এ আমার রাসূলুল্লাহর রাসূলকেরাম, আপনি আমাকে ভুল বুঝবেন না। যতক্ষণ বলবে, যতক্ষণ উঠেছে শুধু নবীর কথাই বলছে, নবীর কথাই বলছে। হ্যাঁ, আপনাদেরকে নবীর কথাই বলবো। নবীকে আল্লাহ পাক আমাদের জন্য মডেল করে পাঠিয়েছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমাদের জন্য উসওয়াতুন হাসানা করে পাঠিয়েছে, আমাদের কাছে মডেল করে পাঠিয়েছে। নবী পাককে তো ভালোবাসতে হবে, নবী পাককে তো পিয়ার খানা করতে হবে। ওই সময় দেখতে পাওয়া যায় আল্লাহর নবী নবী দয়ার নবী দরবারে যখন ওই ইহুদি ব্যক্তিটা যখন রয়ে যায়, আল্লাহর নবী যখন সমস্ত পরিবার পরিজনের জন্য যতটা খানা রান্না করার দরকার ছিল, যতটা খানা পাকাবার দরকার ছিল, ওই ইহুদি ব্যক্তিটা নিয়েছিল, আমি সবটা খেয়ে নেব, আমি সবটাই ভক্ষণ করে নেব। আল্লাহর নবী নবী দয়ার নবী হাবিবুল্লাহকে হযরত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে খাওয়ার জন্য যখন ব্যবস্থা করলেন, ওই ইহুদি ব্যক্তিটা সমস্ত খানাটাই খেয়ে ফেললো। আল্লাহর নবী ক্ষুধা রয়ে গেল, পরিবার পরিজনরা ক্ষুধায় রয়ে গেল। এ মুসলমানের ছেলেরা, নবী পাকের আদর্শটা কাকে বলে গো? নবী পাকের মুহাব্বতটা কাকে বলে গো? নবী পাকের মুহাব্বত করতে গেলে রাসূলুল্লাহকে ফলো করো, রাসূলুল্লাহকে ফলো করো, রাসূলুল্লাহকে ভালোবাসো, রাসূলুল্লাহকে মুহাব্বত মানা করো। এ আমার ভাইজানেরা, ও আমার দিন দরদি আল্লাহ ওয়ালা গনেরা, তাই তোমাদেরকে বলি, তাই তোমাদেরকে বলি রাসূলুল্লাহকে ফলো করো, তাই তোমাদেরকে বলি মুস্তাফাকে ফলো করো। মুস্তাফাকে ফলো করলে কি হবে? একটুখানি আপনারা এগিয়ে গেলেই বুঝতে পারবেন। ওই সময় দেখতে পাওয়া যায় আল্লাহর নবী নূর নবী দয়ার নবী হাবিবুল্লাহকে হযরতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিজের বাড়ির মধ্যে সুন্দর বিছানা বিছিয়ে দিয়ে একটা আলাদা রুমের মধ্যে শুইয়ে দেয়া হলো। আলাদা রুমের মধ্যে শুয়ে থাকে যখন, ওই সময় দেখতে পাওয়া যায়, ওই সময় দেখতে পাওয়া যায় রাতের মধ্যে বদহজম হয়ে যায়, রাতের মধ্যে বিছানা পেশাব পায়খানা করে ভোরের বেলা চিন্তা করতে লেগেছে, এই রে যার বাড়িতে আমি রয়ে গেলাম, তার বাড়িতে আমি পেশাব পায়খানা করে দিলাম, হযরত তোমার যদি দেখে এইটা হয়েছে, আমি সে অনাহারের মধ্যে খেয়ে না খেয়ে শুয়ে পড়েছে, আমি তার সমস্ত খানাটাকে খেয়ে ফেলেছিলাম, আর সে অনাহারের ক্ষুধার মধ্যে পড়েছিল। ওই সময় যখন হযরত উমর যখন এই কথাটা শুনবে, তাহলে হযরত উমর আর আমাকে দুনিয়ার জমিনে রাখবে না, দুনিয়ার জমিন থেকে আউট করে দেবে। এমন কথা চিন্তা করতে করতে, এমন কথা চিন্তা করতে করতে ফজর হবার আগে আল্লাহর নবী দরবার থেকে রওনা দিয়ে দেয়। ফজর হবার আগেই আল্লাহর নবী দরবার থেকে রওনা দিয়ে দিয়েছে। ফজর বেলা যখন আল্লাহর নবী যখন তার খোঁজ খবর নিতে যায়, আল্লাহর নবী যখন তার খোঁজ খবর নিতে যায় যে বাবা তুমি কি হয়েছে না হয়েছে, কেমন আছে না আছে, খোঁজ খবর নিতে যে দেখে যে মেহমান নাই, বেডিং বিস্তার কোনো খারাপ হয়ে আছে। আল্লাহর নবী মনে মনে চিন্তা করতে, হয়তো বহুত কষ্ট হয়েছে, মেহমানটা বড্ড কষ্ট হয়েছে, তার জন্য পেশাব পায়খানা করে আমার বাড়িতে চলে গিয়েছে। আপনার আচ্ছা বলেন তো ভাই, আপনার বাড়িতে আমি থাকবো, আপনি আমাকে খাওয়াবেন, আপনাকে না খেয়ে আমি আপনি শুকিয়ে আমাকে খাওয়াবেন, আপনার বাড়িতে সুন্দর বিছানা বিছিয়ে দেবে, আপনার বিছানায় আমি আরাম করব, আবার আপনার বিছানাতে আমি পেশাব পায়খানা করে আমি আপনাকে না বলেই চলে যাব, আপনি কি এটা ভালো চোখে নেবেন? হ্যাঁ হু দেন না ভাই, আপনার কথা বলতে জানেন তো, বলেন হ্যাঁ হু দেন, এটা কি ভালো নজরে নেবেন? দেবেন না। আমরা হলে কি বলতাম? গালাগালি খিস্তা খিস্তি করে বলতো। আল্লাহর নবী মনে মনে আফসোস করতে, হাই রে হাই, হয়তো কতই কষ্ট পেয়েছে মেহমানটা, যার কারণে আমার বাড়ি থেকে চলে গিয়েছে।
মুসলমানের ছেলেরা, এ নবী পাকের দেওয়ানারা, আল্লাহ নবী এই কথাটা চিন্তা করতে করতে আল্লাহ নবী ফজরের ইমামতি খানা করে ফেললেন। ফজরের ইমামতি করার পরেতে আল্লাহ নবী নূর নবী দয়ার নবী হাবিবুল্লাহকে হযরত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী ওই সময় দেখতে পাওয়া যায় ফজরের নামাজের ইমামতির পরে আল্লাহ নবী ওই সময় দেখতে পাওয়া যায় তার ইহুদি ব্যক্তিটার নাপাক করা কাপড়গুলোকে আল্লাহ নবী নিজের হাত মুবারক দ্বারা ধুতে লেগেছে। আরো জোরে বলেন সুবহান। এ মুসলমানের ছেলেরা, ওই সময় দেখতে পাওয়া যায় ইহুদি ব্যক্তিটার নাপাক করা কাপড়গুলো যখন আল্লাহ নবী নিজের হাত দ্বারা ধুতে লেগেছে, আল্লাহ নবী সাহাবারা দেখে রাগান্বিত হয়ে যায়। আল্লাহ নবী সাহাবারা দেখে রাগান্বিত হয়ে যায়। আল্লাহ নবীকে বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ কে হাবিবুল্লাহ, হুজুর গো, আপনি কি একবার আমাদেরকে ইজাজত খানা দিয়ে দেবেন? আপনি কি একবার আমাদেরকে ইজাজত খানা দিয়ে দেবেন? তাহলে ওর প্রতিশোধ আমরা নিয়েই ছেড়ে দেবো। ওই সময় আল্লাহ নবী বলে, না 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 না, তার প্রতিশোধ তোমাদেরকে নিতে হবে না, তার প্রতিশোধ তোমাকে নিতে হবে না। আল্লাহ নবী যখন সাহাবায়ে কেরাম হুজুর দিগকে যখন এমন করে বোঝাতে লেগেছে, এমন করে বোঝাতে লেগেছে, আল্লাহ নবী সাহাবীরা যখন ঠান্ডা হয়ে যায়, ওই সময় ঘরের মধ্যেতে একটা কিমতি তলোয়ার, একটা দামি তলোয়ার ওই ঘরের মধ্যে ফেলে রেখে দিয়ে চলে যায়। ওই সময় জিজ্ঞাসা, ওই সময় দেখতে পাওয়া যায় রাস্তার মধ্যে মনে পড়ে গিয়েছে, আমি তো রাসূলুল্লাহ দরবারেতে একটা তলোয়ার খানা ফেলে রেখে দিয়ে চলে এসেছি। ওই তলোয়ারটা নেওয়ার জন্য একবার মনে মনে করে আমি যাই রাসূলুল্লাহ দরবারে চলে যাই, রাসূলুল্লাহ দরবার থেকে আমি তলোয়ারটা নিয়ে আসি। আবার মনে মনে করে না না না, তলোয়ারটা যদি নিতে যাই, সাহাবারা যদি জানতে পেরে যায়, তাহলে আমাকে আর দুনিয়া জমিনে রাখবে না। এমন করে চিন্তা ভাবনা করতে করতে, এমন করে চিন্তা ভাবনা করতে করতে টুক 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 করে, টুক 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 করে আল্লাহ নবীর দরবারের দিকে হাজির হয়ে যায়। টুকটুক করে এমন করে চিন্তা করতে 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 আল্লাহ নবীর দরবারে এসে হাজির হয়ে যায়। আল্লাহ নবী ওই সময় কি বলবে? আপনাদের বাড়িতে হলে কি বলতেন? রাগারাগি করতেন না, মারতেন না ধরে? কথা বলে না, আপনারা রাগারাগি করতেন, মারতেন তো? আল্লাহ নবী ওই সময় দেখতে পাওয়া যায়, আল্লাহ নবী যখন ইহুদি ব্যক্তিটাকে দেখতে পাওয়া যায়, আল্লাহ নবী মনটা বড্ড বড় হয়ে যায়। আল্লাহ নবী ওই সময় ইহুদি ব্যক্তিটাকে বলতে লেগেছে, ও বাবাজি ইহুদি, ও বাবাজি ইহুদি, তুমি আমার বাড়িতে মেহমান ছিলে বাবা, তোমার কি বড্ড কষ্ট হয়েছে বাবা? তুমি আমাকে না বলে আমার বাড়ি থেকে পেশাব পায়খানা করে চলে গিয়েছো বাবা। এমন করে যখন নরম নরম ভাষায় যখন আল্লাহ নবী জিজ্ঞাসা করতে লেগেছে, আল্লাহ নবী যখন জিজ্ঞাসা করতে লেগেছে, ওই সময় ইহুদি ব্যক্তিটা মনে মনে করে, ইহুদি ব্যক্তিটা আল্লাহ নবীকে বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ কে হাবিবুল্লাহ হুজুর গো, ইয়া রাসূলুল্লাহ কে হাবিবুল্লাহ হুজুর গো, আপনার বাড়ির মধ্যেতে, আপনার ঘরের মধ্যেতে আমার একটা তলোয়ার আছে, ওই তলোয়ারটা আমাকে দিয়ে দেন। ওই তলোয়ারটা যখন আল্লাহ নবী যখন তাকে সসম্মানে যখন ফিরিয়ে দেয়, আল্লাহ নবী ওই সময়তে যখন সসম্মানে তাকে তলোয়ারটা ফিরিয়ে দিতে লেগেছে, ওই সময় আল্লাহ নবীকে তখন ভাবতে লেগেছে, এই রেখাই যার বাড়িতে আমি খেলাম, যার বাড়িতে আমি পেশাব পায়খানা করে চলে গেলাম, ওই মানুষটার সাথে আমি আবার ফিরে এলাম। ওই মানুষটাকে যখন ফিরে পেলাম, সে আমার হালটাকে জিজ্ঞাসা করতে লাগলো, সে আমার অবস্থাটাকে জিজ্ঞাসা করতে লাগলো। তার কাছে যখন আমি তলোয়ার খানা চাইলাম, সে আমার সসম্মানে তলোয়ারটা ফিরিয়ে দিল। এমন করে চিন্তা ভাবনা করতে করতে, এমন করে চিন্তা ভাবনা করতে করতে আল্লাহ নবীর হাত মুবারকটাকে জড়িয়ে ধরে বলে, ইয়া রাসূলুল্লাহ কে হাবিবুল্লাহ হুজুর গো, ইয়া রাসূলুল্লাহ কে হাবিবুল্লাহ হুজুর গো, বিয়াদবিটা maaf করে দেবেন, গুস্তাখানা ক্ষমা করে দেবেন। ইয়া রাসূলুল্লাহ কে হাবিবুল্লাহ হুজুর গো, আপনার সাথে আর বিয়াদবি করব না, আপনাকে আমি চিনতে পেরে গেছি, আপনি হলেন একমাত্র আখিরি জামানার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আপনি আমার হাতে হাতটা বাড়িয়ে দেন, ইসলামের মধ্যে দাখিল করে দেন। জোরে বলতে পারলেন না? আপনি আপনার হাতটা বাড়িয়ে দেন, আপনার হাতে হাত দিয়ে ইমানের নূরের কলমা পড়ে মুসলমান হয়ে যেতে চায়, আপনার সাথে আর বিয়াদবি করব না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী হাত বাড়িয়ে দিলেন, ইসলামের মধ্যে দাখিল হয়ে গেল। যে নবী পাককে ভালোবাসেন, নবী পাককে মোহাব্বত করেন, নবী পাকের আখলাকটাকে নিজের আখলাকের মধ্যে আনেন,
নবী পাকের আখলাকটা নিজের আখলাকের মধ্যে আনেন। আমি এই কথাটা কেন বললাম বলেন তো? আমাদের বাড়িতে কোনো অমুসলিম আসলে আমরা তাদেরকে পানি দিতে চাই না। এমনও কিছু বাড়ি আছে মুসলমান বাড়িতে আসলে পানি দিতে চায় না। কিছু আছে ভাই, নিজেদেরকে এটা লজ্জা হওয়া দরকার, শরম হওয়া দরকার না। আল্লাহর নবীর দরবারে এক সাহাবী এসে হাজির হয়। মুসলমানের ছেলেরা, এ নবী পাকের দেবানারা ও আমার ভাইজানেরা, আল্লাহ নবীর দরবারে এক সাহাবী এসে হাজির হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ কে হাবিবাল্লাহ হুজুর গো, ইয়া রাসূলুল্লাহ কে হাবিবাল্লাহ হুজুর গো, ইসলামের মধ্যে দে সবথেকে উত্তম কাজ কোনটা ইয়া রাসূলুল্লাহ কে, ইয়া হাবিবাল্লাহ হুজুর গো? আল্লাহ নবী ওই সময় কি জানিয়ে দিয়েছিল? আল্লাহ নবী ওই সময় কি বলে দিয়েছিল? ও বাবাজি সাহাবী, তুমি জেনে রেখে দাও, শুনে রেখে দাও, তুমি জেনে রেখে দাও, শুনে রেখে দাও, তোমার উপরে সবথেকে উত্তম কাজ হলো, ইসলামের মধ্যে সবথেকে অতি উত্তম কাজ হলো, তুমি একটা মুসলমান দেখলে চেনো বা না চেনো, তুমি মুসলমান বলে বুঝতে পারছো, ওই চেনো বা না চেনো ওই মানুষটাকে সালাম প্রদান করো, ওই মানুষটাকে সালাম প্রদান করো, ওটা হচ্ছে সবথেকে উত্তম কাজ। দ্বিতীয় নম্বর, আল্লাহ নবী ওই সময় জানিয়ে দিয়েছিল, ও বাবাজি সাহাবী, তুমি জেনে রেখে দাও, তুমি শুনে রেখে দাও, দ্বিতীয় নম্বর যে কাজটি হলো, দ্বিতীয় নম্বর কাজটা সবথেকে উত্তম যে কাজটি হলো, ক্ষুধার্ত ব্যক্তিকে খাদ্য দাও, ক্ষুধার্ত ব্যক্তিকে খানা খাওয়ানো হলো পৃথিবীর জমিনে সবথেকে, ইসলামের মধ্যে সবথেকে অতি উত্তম কাজ। পৃথিবীর জমিনে সবথেকে অতি উত্তম কাজ হলো ক্ষুধার্ত ব্যক্তিকে খাদ্য দান করা। আল্লাহর নবী বলেছেন, 5 শ্রেণীর মানুষের জন্য ইন্নাল জান্নাত তাশতাকু ইলা খামসাতি নাফার, জান্নাত 5 শ্রেণীর মানুষের জন্য আল্লাহ পাক জান্নাত আশা করে। 1 নম্বর তালিয়াল কোরআন, যারা প্রত্যেক কোরআন তেলাওয়াত করে তাদের জন্য। 2 নম্বর যারা ক্ষুধার্ত ব্যক্তিকে খাদ্য দান করে তাদের জন্য। 3 নম্বর যারা উলঙ্গ ব্যক্তিকে বস্ত্র দান করে তাদের জন্য। 4 নম্বর যারা 2 লজ্জায় স্থান, যারা 2 ঠোঁটের বিছখানা, 2 রানীর বিছখানা যারা হেফাজত করে তাদের জন্য। 5 নম্বর যারা বেশি বেশি করে রাসূলুল্লাহর উপর দরুদ পড়ে তাদের জন্য আল্লাহ পাকের জান্নাত আশা করে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবী পাককে মহব্বত করেন, সেই নবী পাককে পিয়ার করেন। আর একটা एग्जांपल দেব, দিলে আরো বুঝতে পারবেন রাসূলুল্লাহর আখলাকটা কেমন ছিল। মুসলমানের ছেলেরা, এ নবী পাকের দেবানারা, ইয়া আমার রাসূলুল্লাহর রাসূলকেরা, আল্লাহ নবী এক তারিখে দে মদিনা মসজিদ নববী শরীফের মধ্যে বসে আছেন। আল্লাহ নবীর সামনে দিয়ে মনটা মরা করে হযরতে মাওলা আলী আল্লাহ নবীর সামনে দিয়ে হেঁটে যায়। আল্লাহ নবী জিজ্ঞাসা করতে লেগেছে, ও বাবাজি আলী, তোমার মনটা খারাপ কেন বাবা? তোমার মনটা খারাপ কেন বাবা? তুমি আমাকে সালাম না দিয়ে কোথায় যাচ্ছ বাবা? তুমি আমাকে সালাম না দিয়ে কোথায় যাচ্ছে বাবা? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ কি হাবিবাল্লাহ হুজুর গো, আপনার বেটি ফাতেমা, আপনার 2 নাতি হযরতে হাসান, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারা আজকে জওয়ানাগাহের মধ্যে দিন কাটাচ্ছে, কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে। আজকে 3 দিন হচ্ছে আমার বাড়িতে কোনো চুলো জ্বলেনি, আমার বাড়িতে কোনো উনুন জ্বলেনি। তাদের খাবার জোটাবার জন্য আমি রুজির জন্য তালাশের জন্য বার হয়েছি। আল্লাহ নবী যখন এই কথাটা শুনলেন, আল্লাহ নবীর মনের মধ্যে বড্ড দুঃখ হয়। এই রেখাই যে হাসান হুসাইনকে আমি বড্ড ভালোবাসি, এই হাসান হুসাইনকে বড্ড পিয়ার করি, সেই হাসান হুসাইনের খাওয়া হয় না, আমি নবী মুহাম্মদ কিভাবে সহ্য করতে পারি? আমি নবী মুহাম্মদ কিভাবে সহ্য করতে পারি যে হাসান হুসাইনকে আমি বড্ড ভালোবাসি, আমি হাসান হুসাইনকে বড্ড পিয়ার করি, সেই হাসান হুসাইন অনাহারের দিন কাটাচ্ছে, আমি সহ্য করব কি করে? মুসলমানের ছেলেরা, এ নবী পাকের দেবানারা, আমার রাসূলুল্লাহর রাসূলকেরা, এমন করে দেখতে পাওয়া যায় হযরতে হাসান, হযরতে হুসাইনের কথা চিন্তা ভাবনা করতে করতে আল্লাহ নবী নূর নবী, আল্লাহ নবী নূর নবী, দয়াল নবী হাবিবুল্লাহকে, হযরতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী এক ইহুদির বাড়িতে চলে যায়। এক ইহুদি বাড়িতে গিয়ে বলে, তোমার কি কোনো কাজ আছে? তোমার কি কোনো
কোনো কাজ আছে, আমাকে দিয়ে কোন কি কাজ করাতে পারবে? ইহুদি ব্যক্তিটা বলতে লেগেছে, নিশ্চয়ই তোমাকে দিয়ে আমি কাজ করাবো। আমার বাড়ির মধ্যে একটা কুয়া আছে, ওই কুয়ার মধ্যে থেকে তুমি যদি 10 বালতি পানি তুলতে পারো, আমি তোমাকে 20 খানা খেজুর দেবো। আল্লাহর নবী শর্তের মধ্যে রাজি হয়ে যায়। আল্লাহর নবী পানি তোলে, 1 বালতি পানি তোলে, 2 বালতি পানি তোলে, 3 বালতি পানি তোলে, 4 বালতি পানি তোলে। এমন করে পানি তুলতে 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 8 বালতি পানি তোলে, 9 বালতি পানি তোলা কমপ্লিট হয়ে যায়। 10 বালতি যখন পানি তুলতে যাবে, ওই কুয়ার মধ্যেতে রশিটা ছিঁড়ে বালতিটা পড়ে যায়। ওই সময় যখন মালিককে যে বলতে লেগেছে, ও বাবাজি ইহুদি, ও বাবাজি ইহুদি, আজকে তুমি আমাকে কাজ দিয়েছিলে, 10 বালতি পানি তুললে 20 খানা খেজুর দেবে। আমি সেই শর্তের মধ্যে রাজি হয়ে গিয়েছিলাম। আজকে পানি তুলতে 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 9 বালতি পানি তুলে ফেললাম। যখন 10 বালতি পানি তুলে তোলার জন্য যখন কুয়ার মধ্যে বালতিটাকে নিক্ষেপ করলাম, বালতিটা কেটে যায়, রশিটা কেটে গিয়ে বালতিটা কুয়ার মধ্যে পড়ে যায়। ওই সময় দেখতে পাওয়া যায় আল্লাহ নবী যখন এই কথাটা নরম নরম ভাষায় যখন বলতে লেগেছে, ইহুদি ব্যক্তিটার মনটা বড্ড চড়া হয়ে যায়, রাগটা মাথার উপরে উঠে যায়। সঙ্গে সঙ্গে আল্লাহর নবীকে একটা চড়ের আঘাত করেছিল। আল্লাহর নবী ওই সময় মনে দুঃখ লাইনি, আল্লাহর নবী ওই সময় তার উপরে ইহুদি ব্যক্তির উপরে রেগে যায়নি। আল্লাহর নবী ওই সময় ইহুদি ব্যক্তিটার হাতটাকে লক্ষ্য করে বলেছিল, ও বাবাজি ইহুদি, তোমার হাতে তো লাগেনি। জোরে বলতে পারলেন না? বাবাজি ইহুদি, তোমার হাতে তো লাগেনি বাবা। ইহুদি ব্যক্তিটা চমকে উঠেছে। এটা চমকে ওঠারই কথা তো ভাই। আল্লাহর নবী যখন এই কথা বলেছে, বাবা ইহুদি তোমার হাতে তো লাগেনি, ইহুদি ব্যক্তিটা চমকে উঠেছে। কি বলছে? যাকে আমি মারলাম, যাকে আমি আঘাত করলাম, সেই ব্যক্তিটাকে আমি দুচ্ছাই করে দিলাম। সেই ব্যক্তিটা আবার আমাকে জিজ্ঞাসা করছে তোমার হাতে তো লাগেনি। আল্লাহর নবী যখন এমন করে যখন এই কথা বললেন, আল্লাহর নবীকে 18টা খেজুর দিয়ে দুচ্ছাই করে তাড়িয়ে দিলেন। আল্লাহর নবী দুচ্ছাই হয়ে ওই 18টা খেজুর নিয়ে আম্মাজান ফাতেমার বাড়িতে এসে হাজির হয়ে যায়। মুসলমানের ছেলেরা, এ নবী পাকের দেওয়ানারা, আজকে সমাজে কিছু মানুষ তারা বার হয়েছে, তারা বলে ইসলাম নাকি তলোয়ারের আঘাতে এসেছে। না 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 না, ইসলাম কখনো তলোয়ারের আঘাতে আসেনি। ইসলাম এসেছে আমিনাল্লাহ নবী মুহাম্মাদের আখলাক দেখে, নবী মুহাম্মাদের চরিত্র দেখে ইসলামের মধ্যে দাখিল হয়ে গিয়েছে। আরো জোরে বলেন সুবহান। এ মুসলমানের ছেলেরা, ও আমার ভাইজানেরা, ও আমার দিন দরদি আল্লাহ ওয়ালা গণেরা, ওই সময় দেখতে পাওয়া যায় ইহুদি ব্যক্তিটা মনে মনে চিন্তা করে, ইহুদি ব্যক্তিরা মনে মনে চিন্তা করে, এই রেখাই যার আমি এত বড় যার ক্ষতি করলাম, যাকে আমি চড় মারলাম, সেই ব্যক্তিটা আমাকে নাকি বলল তোমার হাতে তো লাগেনি। এমন করে চিন্তা ভাবনা করতে বলে, না 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 না, আমি যেই হাত দিয়ে তাকে আমি মেরেছি, যে হাত দিয়ে তাকে আমি স্পর্শ করেছি, ওই হাতটাকে আমি আর রাখবো না, ওই হাতটাকে আমি দুনিয়া জমিনে কেটে মিটিয়ে দেব। জোরে বলতে পারলেন না? যে হাত দিয়ে নবী মুহাম্মদকে আঘাত করেছি, ওই হাত আমি রাখবো না, আমি আবার নিজের হাতকে নিজের চাকু দিয়ে কেটে ব্যাগে করে ভরে আল্লাহর নবী দরবারের দিকে হাজির হতে লেগেছে। মুসলমানের ছেলেরাম, এ নবী পাকের দেওয়ানারাম, আমার রাসূলুল্লাহ রাসেকেরাম, আল্লাহ নবী ওই সময়তে জিজ্ঞাসা করতে লাগলেন, ও বাবাজি ইহুদি, কি ব্যাপার কিসের জন্য আবার এসেছো? ওই সময় ইহুদি ব্যক্তি বলে, ইয়া রাসূলুল্লাহ কে হাবিবুল্লাহ হুজুর গো, ইয়া রাসূলুল্লাহ কে হাবিবুল্লাহ হুজুর গো, বড়টা বিয়াদবি করে ফেলেছি, আপনাকে আমি মারলাম, আপনাকে আমি দুচ্ছাই করলাম, তারপরও আপনি আমাকে আবার জিজ্ঞাসা করলে, ও বাবাজি ইহুদি তোমার হাতে তো লাগেনি, আপনাকে আমি চিনতে পেরে গিয়েছি, আপনি হলেন শেষ জামানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরো জোরে বলেন সুবহান। এ মুসলমানের ছেলেরা, ও আমার ভাইজানেরা, ওই সময় ইহুদি ব্যক্তিটা বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ কে হাবিবুল্লাহ হুজুর গো, আর দেরি করব না,
আপনার হাতটাকে বাড়িয়ে দেন, আপনার হাতে হাত দিয়ে ইমানের নূরের কালমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। জোরে বলতে পারলেন না? আপনার হাতে হাত দিয়ে ইমানের নূরের কালমা পড়ে মুসলমান হয়ে যেতে যায়। আল্লাহর নবী তখন বললেন, দাও বাবা, হাত বাড়াও। দেখি হাত কাটা। আল্লাহর নবী বলছে, বাবা তোমার হাত কি হলো? বাবা হাত কি হলো? তোমার হাত কোথায়? মুসলমানের ছেলেরাম, এ নবী পাকের দেবানারাম, এ আমার রাসূলুল্লাহ রাসূলকেরাম, ওই সময় ইহুদি ব্যক্তিটা বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ কে হাবিবুল্লাহ হুজুর গো, ইয়া রাসূলুল্লাহ কে হাবিবুল্লাহ হুজুর গো, আপনি যখন আমাকে বলতে লাগলেন বাবা তোমার হাতে তো লাগেনি, ওই থেকে আমার মনের মধ্যে যখন খটকা শুরু হয়ে যায়, আমি আমার নিজে ভুলটাকে বুঝতে পেরে আপনার কাছে ব্যাগের মধ্যে হাত কেটে আপনার কাছে এনেছে হাজির হয়ে গিয়েছি। হাত কেটে ব্যাগের মধ্যে করে নিয়ে আপনার কাছে হাজির হয়ে গেছি। আল্লাহ নবী বলে, কি করেছো বাবা? তুমি এমন কাজ করেছো কেন? তুমি এমন কাজ করেছো কেন? ওই সময় আল্লাহ নবী বললেন, দাও দাও তোমার কাটা হাতটাকে আমার হাতের মধ্যে দিয়ে দাও বাবা। কাটা হাতটাকে যখন আল্লাহ নবী নিজের হাতের মধ্যে দিয়ে দেয়, সঙ্গে সঙ্গে আল্লাহ নবী নূর নবী দয়ার নবী হাবিবুল্লাহকে হযরত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের লালা শরীফটাকে দিয়ে যখন নিজের হাতটাকে ইহুদির ব্যক্তিটার হাতটাকে হাতের মধ্যে লাগিয়ে দেয়, হাদিস শরীফ সাক্ষী দেয় তার ডান হাতের মধ্যে যত নাড়া পাওয়ার ছিল তার থেকে তার কাটা হাত বাম হাতটাকে আমার আল্লাহ পাক তার থেকেও সবল করে দিয়েছিল।